আজরাইল আলাইহিস সালাম দুনিয়ারে মাইরিয়ে সাফা করে দিচ্ছে, কিন্তু একটা মানুষকে বাঁচাতে পারে না। ছোট থেকে ছোট একটা জিনিস আবিষ্কার করতে পারে না। এ সব পারে আল্লাহ তাআলা দিয়েছে মানব জাতিকে। এই ছোট্ট একটা মাথা, এই বেলের মতো একটা মাথা, তালের মতো একটা মাথা, এর মধ্যে পটাখানি গিলু, এর যে কি বুদ্ধি দেশে, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ না থাকা জিনিস এই মানুষ আবিষ্কার করছে, ঠিক না? মাইক বানাইছে কিনা? মানুষে না। আরে ম্যাটেরিয়ালস আল্লাহ দিয়েছেন, কেমিক্যাল আল্লাহ দিয়েছে, সংযোগ দিলে মাইক হয়, শব্দযন্ত্র হয়, এইটা তো মানুষের কারিশমা দিয়েছে আল্লাহ তাআলা। বানাইছে মানুষে, কম্পিউটার মানুষে বানাইছে, অসংখ্য আবিষ্কার করেছে মানুষে। তাহলে বোঝা যায় সবচাইতে জ্ঞানী মানুষ, ঠিক না? আবার স্বাধীনতার দিক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, অন্য কেউকে এই স্বাধীনতা দেয়নি। আপনি আজরাইল আলাইহিস সালাম রে 50,000 কোটি টাকা ঘুষ দিয়ে বেঁচে যেতে পারবেন? ধনী মানুষ, পয়সা আছে, আজরাইলকে ঘুষ দেন যে তুমি আর পড়াইতে আর একজনকে নিয়ে চলে যাও, আমার এই বেসতে তুই চলে যাও, যা টাকা পয়সা লাগে দিবেন। পাওয়ার আছে আজরাইলের? ঘুষ খাওয়ার অধিকার আছে? কোনো অধিকার নেই। আপনার দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, বিশ্বাস হয়? ঘরের মেঝেতে খাটে শুয়ে আছেন, সিলিং ভরা ছোট ছোট সাইজ কাঠ, আর একটা ঘরের জানলা দরজা বানাবেন, সাজায় রাখছেন। বিছানায় শুয়ে রয়েছেন খাটের উপরে, দেখবেন মাছির একটা স্বভাব আছে, এক জায়গা যদি একবার পড়ে খেদা দিয়েও বারবার এসে ওই জায়গায় পড়ে, ঠিক না? তো চোখের একে নীতি পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছেন, আবার পড়তেছে, আবার তাড়া দিচ্ছেন, 15-20 বার পড়ার পরে মাছির 14 গোষ্ঠী উদ্ধরণী দিচ্ছেন, গালাগালি নিজের বাংলায় নিজে মাতৃতালে আছেন, গাছি গাল হইয়ে শেষ করে দিচ্ছেন। লাস্টে সিলিং এর উপরে ইঁদুর ধরতে বিড়াল একটা উঠে গেছে, ও যাইয়ে বিড়াল রে মারছে, ইঁদুর রে মারছে, ধাওয়া, বিড়াল ইঁদুরের যুদ্ধ, ওই সাইজ কাট একটা ওই জায়গায় আপনার চোখ বরাবর আসতেছে। ওই সময় চোখের 1 ইঞ্চি দূরে থাকতে এখানে ছিল মাছি, আপনি মাছি খেদানোর জন্য তাড়া দিচ্ছেন, হাতের বাড়ি লেগে কাটকান সরিয়ে গেছে, চোখটা বেঁচে গেছে। আপনি কি জানেন যে এই মাছিটারে গালাগালি করলেন ওকে? ও মাছি আপনার চোখ পাহারা দেয়া ফেরেশতা, চোখ পাহারা দেয়া ফেরেশতা। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য, তাদের যোগ্যতা, জিসমুন নূরানিয়্যুন, নূরের একটা বডি, আলোর একটা বডি। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না দেয়ও না, বিয়ে শাদী করে না, ছেলে মেয়ে হয় না। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না ফেরেশতারা। লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। ঘুম গেলি না সজাগ যাওয়ার কথা, সজাগ হওয়ার কথা। আপনি ঘুমাইলেন, ওই সময় যদি ফেরেশতা, চোখের ফেরেশতা ঘুমাই থাকে, এর ফাঁকে যদি ইন্দুরি খাটিয়ে কান বেলায় দেয়, তাহলে কি হবে না? বন্ধু আর চোখের উপরে তো যদি কাঠ একখান এসে পড়ে, চোখের মনিটনি গুলি যাবে, ঠিক না? ওই সময় আপনি ঘুমাচ্ছেন, ফেরেশতা সজাগ থেকে আপনার চোখ পাহারা দেয়। কানের দুটো ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন, বলবেন না সুবহানাল্লাহ? আরে আমরা তো ডাকছে ঘুমাই, কি হিসাব করি? আমার আপনার ঘুমের ভিতরে মাথার থেকে চোখের ভিতর দিয়ে এমন কিছু ময়লা আসে, যে ময়লাগুলো যদি চোখের মধ্যে থেকে যাইতো, তাহলে সকালবেলা একটা মানুষও দুনিয়া দেখতে পারতেন না, এমন বিষাক্ত ময়লা। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ 2 চোখের ভিতরে 800-1600 পোকা সেট করে দিয়েছে। এই পোকাগুলো দুনিয়ার কোনো খাবার খায় না। আপনার চোখ থেকে রাতের বেলা বের হওয়া যে ময়লাটা, ওই ময়লা রাত্রে খাইয়ে সাফ করে দিন ভরে রোজা থাকে, আবার রাত্রে ঘুমানোর ঘরেতে খাওয়া শুরু করে। এই পোকাগুলোর খাদ্য মাত্র চোখের থেকে বের হওয়া ময়লা। আপনি কি জীবন ওই পোকাগুলো দেখছেন? ওরা কোন জায়গা আছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ তাআলা সেই পোকা দিয়ে আপনার চোখ পরিষ্কার করতেছে, বলবেন না সুবহানাল্লাহ?
এজন্য আমাদের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহরই প্রশংসা। কানে দুটো ছিদ্র আছে, দুই ছিদ্রের মুখে দুইজন ফেরেশতা দায়িত্বশীল। নাকের দুইটা ছিদ্রের মুখে দুইজন ফেরেশতা আছে পাহারাদার। আপনি অনেক সময় মাঠে ঘাটে যান, কৃষকদেরকে দেখেছি, ক্ষেত খামারে যারা যায়। আমি নিজেও বাপের সাথে যখন কাজ বাজ করতাম ছোটবেলায় মাঠে, কিছুক্ষণ পরিশ্রমের পরে আব্বাকে বলতাম, আব্বা আমি একটু জিরিয়ে আসি। আমাদের জমির ভিতরে বড় বাবরা গাছের ছিল, জার ছিল, নিচে পরিষ্কার ছিল, ওখানে গামছা বিছে ঘুমাই যাইতাম। তো পোকামাকড়ের বাসা তো ছিদ্র, ফুটো, গর্ত, এইগুলো মার মার করে দুই পোকা চলে আইছে আমার কানের দিক দিয়ে, ছিদ্র পাইছে, এর মধ্যে ঢুয়ে পড়ি। এই আস্তে আস্তে এই পর্যন্ত আসলি পোকা স্টার্টিং ঘুরে আর একদিক চলে যায়। কেন যায়? দুই মুখে দুটো ফেরেশতা আছে, ওরা কয় এই ফুটো তোমার না, স্টার্টিং ঘুরে যায় আর একদিক চলে যায়। বলি আলহামদুলিল্লাহ। এই কান আর এই কান মাঝে তো 1.5-2 মাইল দূর না। এই কানের ফেরেশতা জানে না এই কানের ফেরেশতা কে। এই অধিকার স্বাধীনতা নাই যে তুমি মাথা টপকায় এই পাশ চোখ ও পাশ চোখ ঘুরে যে পাশে যে আছে তার সাথে বসে হয়েছে একটু হাসিনে খালেদার গল্প হয়ে চলে, এই অধিকার নেই। দুই নাকের ছিদ্রের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই ছিদ্রের ফেরেশতা জানে না এখানে কে আছে। এই স্বাধীনতা নাই যে বেড়া টপকায় ওই পাশে যাবা। এই চোখের ফেরেশতা জানে না এই চোখের কাছে কে আছে। এই নাকের বেড়া টপকায় ওই পাশে যার অধিকার নেই, স্বাধীনতা নাই। আজরাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কেউ কেউ মারিয়ে দেবে। যদি তাই থাকতো তাহলে এটা নিয়ে ভালো করে কুয়ে দিতাম যে নেতা নিয়ে ঘুরে সবাই ফেলান্তি পারো। আল্লাহ তার মেয়াদ শেষ করে নাই, বিদায় মারতে পারতেছে না, ঠিক না? অথচ আজরাইলের মূল বডি কত বড় জানেন? আজরাইল আলাইহিস সালামের মূল বডি যদি রূপ ধারণ করে, সারা দুনিয়ার সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। সারা দুনিয়ায় 10 বালতি পানি হবে না। খাল, কুয়ো, নদ নদী, সাগর, সমুদ্র মিলে 10 বালতি তো হবে। এই এত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। চিন্তা করতে পারেন। মোমেনের সামনে আজরাইল আসে একেবারে ভদ্রতার সাথে, সুন্দর একটা হালকা পাতলা বডি ধারণ করে। এদের গুণ বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। এই রূপ ধারণ করে আইসা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সিম্পল বডি বানাই আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে। আর এসে বলবে, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসি, তোমার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ঈমানদার নফস, উখরুজি, তুমি বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, সন্তুষ্ট চিত্তে আসো, মন খারাপ করো না, বেজার হইও না। এই বউ বাচ্চার কি হবে ও তোমার চিন্তা নেই। লা তাহজানু ওয়া লা তাখাফু, ভয় পেও না, টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে চেহারায় দেখতেছেন এই চেহারা আপনার সাথে আছে। ফিল আখিরা, আখিরাতেও সাথে থাকবো। আপনি একা একা কোথাও থাকবেন না, একা একা কোথাও থাকবেন না। তখন আপনি অনায়াসে জানটা বের হয়ে চলে যাবে, কষ্টও পাবেন না, চিন্তাও করবেন না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় বড় ফেরেশতারা, এই ফেরেশতাগুলোরও স্বাধীনতা নাই। বড় একটা হাতি, জঙ্গলের হাতি, চট্টগ্রাম গেলি পাহাড়ের ভিতর দিয়ে যখন যাই, সিলেটের ভিতর দিয়ে পাহাড়ি অঞ্চলে, ওই ভিতর দিয়ে যখন কয়েকদিন আগে গেছিলাম, সে পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে ভয় লাগে। হাতি যদি রাস্তায় চলে আসে তাহলে প্রাইভেট ও সামনে, বাসও সামনে জাতি দেয় না, ট্রাকও সামনে যায়, আইবি ওই গাতি বেরিয়ে দাঁড়ায় থাকবে। আর বিশ্ব কালেকশন কিছু না করে যাবে না, প্যাকেট ট্যাকেটে টেতারে দিতে হবে, তারপরে এক পয়সা ফাঁসা কাট করে দেবে, দৌড়ে দৌড়ে চলে যাবে। বাড়ি বেডঙ্গা যে এত বড় হাতি, পুরো রোড ব্লক হয়ে গেছে এক হাতির কারণে। সে হাতিরও স্বাধীনতা নাই। মানুষের কাছে ধরা পড়ে গেলে শিকল যে বান্ধে থুয়ে দেয়, চিড়িয়াখানার মধ্যে চারটে দিলি খায়, না দিলি রোজা থাকতে, ঠিক না? 4 আঙ্গুল বান্দর একটা ভিটির পর বসে সে হাতিরে পাইবে, ডানি যা, ভাই যা, এটা কর, ওটা কর, হিসেব আছে, তুই কারে বাইরেও। ও হাতি যদি উপরে ধরে সুর দেয়, পাততলে ফেলায় ভাড়া দেয়, ও দমের নারী উল্টো বসতে পারে যাবে না। এমন পরাধীন বানায় দিচ্ছে মানুষের কাছে হাতিরে,
আল্লাহু আকবার। যেই মানুষ এত বড় হাতিরে মুরিদ করে ফেলাইছে। রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ যদি আপনাদের এই বাগারপাড়া, নাম বাগারপাড়া তুলি কি হবে, বাঘ আজকে সব চাচা মিলিয়ে যাবে। কবে রে যেন বাগার পাড়া ছিল এই জায়গা, এই বাগার পাড়ায় বাঘের নাম। তো এই বাঘ যদি, টাইগার যদি শোনেন এই জায়গায় এত মানুষ, আমরা এত মানুষ, একটা বাঘে কি এত মানুষে খাতে পারবে? যদি শোনেন যে বাগার পাড়া ওই গ্রামে সুন্দরবনতে বাঘ একটা ঢুকছে, একটা জায়গা থাকবে না, সবাই মনে করবে কেউ নানি কামারে নেবে, যার যার আত্মরক্ষার জন্য সে গোপন স্থানে চলে যাবে, ঠিক না? এত বড় বাঘ। এই সেদিন গেছি সুন্দরবন, দেখো সুন্দরবনে 2 দিন আগে গেছি, যে ওর কাছে বললাম যে আপনারা তো সবসময় বাঘের সাথে চলাফেরা করেন, দোস্ত বন্ধু একটা সম্পর্ক আছে, বাঘ দেখলে কি ভয় রেখো? হুজুর অকইলেন না, সুন্দরবনে যাই মাছ ধরতি, মধু কাটতি, দোয়া করে যাই যে আল্লাহ ওই মুরব্বীর সাথে যেন দেখা না হয়। এমন একটা চেহারা আর এমন একটা গর্জন, শতবারও যদি শোনে প্রত্যেকবার নতুন করে ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা শেষ, চিড়িয়াখানার মধ্যে নিয়ে বসাইতেছে, 12 মাস কালে চেকআপ করা লাগে। কিছু দিলি খায়, না দিলি আল্লাহ স্বাধীনতা শেষ, ঠিক না? বনের রাজা সিংহ, সেও যেখানে চিড়িয়াখানার মধ্যে পরাধীন আটকা খেয়ে গেছে, বেরুনুর কায়দা নাই। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? আছে। যশোর যাবো যাবো, ঢাকা যাবো যাবো, ইন্ডিয়া যাবো যাবো, চরমুনায় যাবো যাও, ইস্তেমায় যাবো যাও, আবার উলাকান্দি ঠাকুর বাড়ি যাবো যাও, মাহফিল শুনতে আসবে আসো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা যাও, সিনেমা হল মনিরহাট যাও, যেখানে খুশি সেখানে যাও। কোন জায়গা যাইতে গেলে, খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যাং খান ভেঙে দেয় না, ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও পাঠায় না। হ্যাঁ, তোমার বিহারে যে ভালকে, তুমি মসজিদে আসতে চাচ্ছো, চলে আসছো, তোমার সময় দিয়ে ভালকি চলে এও নেবে না, ঠিক কিনা? স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না, ঠিক না? এই যে পরিমাণ জ্ঞান দেশে, হাজারো না থাকা জিনিস যেহেতু আবিষ্কার করতে পারলাম, কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ে, নুরুল আনোয়ার, ওর ভিতরে একটা মাসালা লেখা আছে এভাবেই, যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাইতেন, আসমানি কিতাব একটাও না দিতেন, তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলির মধ্যে দৌড়ে বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না। তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা। কথা কন? একই যশোরের মাটি, সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি। সব ফসল হয়, ধান হয়, পাট হয়, কলাই হয়, তরি তরকারি, ফল ফুল সবচেয়ে ভালো হয়। একই জায়গায় 2টা গাছ, একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয়। আম দুইটাই আম গাছ, দুইটাই একই মাটির থেকে বের হলো, 2 রকম ফল কে তৈরি করলো? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুয়ায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুয়ায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। যার চোখ আছে সে দেখে, আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, আমরা দেখি না, যাদের চোখ আছে তারা দেখতে পারে। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার আল্লাহ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো? যশোরে খেজুরি গুরুত্ব প্রসিদ্ধ। খেজুর গাছের রস গোড়ায় না আগায়? এই আগায় রস নেয় কি উপরেতে ডই না মাটিতে যায়? আখের রস হয় না, গেন্ডারি আখের রস, আগার রস মিঠে না গোড়ার রস বেশি মিঠে? গোড়ার রস। তা খেজুর গাছও মাটিতে রস নেয়, আখেও মাটিতে রস নেয়। খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে, আর আখের রস গোড়ায় থাকতে মিঠে হয়ে যায়। এই বৈষম্য ঘটাইছে কে? এবার আন্দোলন করতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন।
খেজুরির রস যখন আগায় যে মিঠে হয়, আখের রস আগায় নিয়ে মিঠে বানাতে হবে। তুমি আন্দোলন করলে কাজ হবে দুদু? কোনো কাজ হবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে তুমি ওভাবে খুঁজে পাবা না, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাবা, ঠিক না? তবে সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আছে কি মনে হয়? আছে। আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। যে আল্লাহ সাতটা আসমান একের পর এক বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির কোন জায়গা কোনো বেশকম বৈষম্য পাবা না। যদি তোমার বৈষম্য মনে হয় তাহলে ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, তোরে দিলাম স্বাধীনতা, ঘুরে আয়। তোর বুদ্ধির অভাব নাই, রকেট বানাইতে পারো, বিমান বানাইতে পারো, এমন অস্ত্র বানাইছে এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া গারদ হয়ে যায়। এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি, পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, যাও চক্ষু ঘুরে আসো। আল্লাহর সৃষ্টির কোন জায়গা ত্রুটি পাও নাকি? একবার ঘুরে এসে পাও নাই? তুমারজিল বাসরা কাররাতাইন, আবার যা কোন জায়গা ত্রুটি পাইলে বল, আমি এখনই সংশোধন করে দেব। আল্লাহ কয় সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ কয় কোনদিনও কোন জায়গা ত্রুটি খুঁজে পাবা না, লজ্জিত হয়ে ফিরে আসবা। একটা মানুষ বানানো দেখেন কি সুন্দর বানাইছে। আমিও একটা প্রাণী, আরো কত প্রাণী আছে, খেয়াল করতেছেন? নাড়ি বুড়ি মাথার মধ্যে কোনো প্রাণী হয়? আমার নাড়ি বুড়ি যদি আল্লাহ মাথার মধ্যে দিত তাহলে পারতো না? পারতো না? পারতো কি না? পেটে দেশে দেশে গিলু মাথার মধ্যে দিয়ে, গিলু পেটের মধ্যে দিয়ে নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলেই পারতো। নাড়ি বুড়ি মাথার ভিতরে কোনো প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছেরটা কোন জায়গা? পাকিস্তান কোনে? চিংড়ি মাছের পাকিস্তান মাথার মধ্যে, পাকস্থলী, ঠিক না? ওর নাড়ি বুড়ি মাথার মধ্যে যাওয়ার কারণে চিংড়ি মাছের কি দাম অন্য মাছের চেয়ে কম? আরো সবচেয়ে বেশি। আল্লাহ যদি আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলে দিতে পারতো। এই যে সিস্টেমে সেটিং করেছে, এছাড়া উল্টো পাল্টা সেটিং করতে পারতো, এ ক্ষমতা আল্লাহ, ঠিক না? নাকটারে জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারা সেট করে দিত, দুর্গন্ধ শুয়ে বেড়াবে কিরকম, ঠিক না? কাজে নাও জায়গা দেওয়া যাবে না, গন্ধ শক্তি সব দুটিরে জায়গা না দিয়ে যদি ওই পাত ধারে টাকলগিরের ধারে দিত, তালিগন্ধি কি অবস্থা। আগান বাগান আটতে গেলি খোসা লেগে হেডলাইট মার খেয়ে যেতাম না, করে সব কানা হয়ে ঘুরি বেড়া। আল্লাহ কেন না, ভালো তো উপরে দিতে হবে, সবটা উপরে দিই, উপরে দিচ্ছে। এই জন্য যত্ন সহকারে আছে শরীরের ভিতরে, চোখে দেখেন, খেয়াল করেন, এগুলো বলছি তো, তাফাক্কারু, ফিকির করো, তাহলে আল্লাহরে পাবা। নবী পাক বলেন ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে এক্সপার্ট, ঠিক আছে নাকি ইংরেজি? আমরা ইংরেজিতে আমি বোঝা নাকি, তবে যেটা জানি সেটা তাহকিক করেই জানি, ও ভুল ধরতে পারে না। ট্যালেন্ট, এক্সপার্ট, চালু, হুঁশিয়ার, দ্রুত, সবচাইতে কোন অঙ্গ কন্ত? চোখের এই পুতুলি, চোখের ইন্ডিয়া। দেখেন একটা বাতাস কিছু উড়িয়ে আসার সাথে আটকেও যেতে পারবে না, অত তারা চট করে পর্দা কেটে দিছে, কি সুন্দর, ঠিক না? যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, এজন্য তার সতর্কতার জন্য এমন একটা পুতুলি দিছে, তারে আল্লাহ দায়িত্ব দিছে। চোখালা নিজে টের না পালি তুই কাম সারি দিস, চোখালা নিজেও যদি টের না পায় তাহলে তুই কিন্তু বেঁচে থাকবি, তোর কাজ তুই করবি। ওই ছানা বাড়িতে দাঁড়ায় কতক্ষণ থাকবো, বুঝছো? বুঝছো? ওই যে বস্তি করেছে নাইসি চলি কেন্নুর মতো, কেন্নু জানেন না? ওই লম্বা লম্বা বুকা, ওই যে অনেক পাও রেলগাড়ির মতো, ও আস্তে আস্তে হাঁটে। ওরা যদি ঠেলা দেন যে এরকম আটকে কয়দিন লেগে বাড়ি যেতে, একটু জোরে হাঁট, ও দলা বলা পারবো না, পারলে তুই
দাঁড়ায় দাঁড়ায় শুনতে চলে কলাম ওই যেটি শুনেছি তোমার কাছে হয়। আর তো হুজুর কটাই দাঁড়ায় গেছে, বেটা আমরা বেশি দিন বাঁচবো না, ছিয়ে রাও, এই সবগুলো কিতাবে খুঁজে পাবা না, এই সব দৃষ্টান্ত অত কিতাবে পাওয়া যায় না, এমনি অনেক গবেষণা লাগে। তাফাক্কারু বি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। চক্ষু দূরের জায়গা মতো সেট করে দিয়েছে, তার পাহারার জন্য কি সুন্দর পর্দা দিয়েছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কন কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে কতবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন করে নিয়ামতগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গা যে মিললো, মাঝখানে চোখের সামনে দেখি এখনো পর্দা পার্টিশন, অথচ একটার পানি আর একটার মধ্যে মিশে যায় না। ঘোলা পানি ঘোলা কায়দায় চলে, আর সব সাদা পানি সাদা কায়দায় চলে। লবণ পানি যাই আর মিঠে পানির সাথে মেশে না। এই দুই সাগরের মাঝখানে পর্দা দিল কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার তোর কোন মহাশক্তি পরাশক্তি আছে? লাগাইতে ডোনাল্ড ট্রাম্পে, যদি পারে এমন একটা সাগর বানাইতে, লাগাইতে তুই কি বলা হয় নরেন্দ্র মোদী রে, এমন একটা দুইটা সাগর যদি বানাইতে পারে, তাহলে জিন্দেগিতে আর কোরআনের আয়াত পড়বো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে? এর তরজমা হলো কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির তরজমা। হুজুর শুনেবার রাগ হচ্ছে রহমাতুল্লাহ আলাইহি। 30 নম্বর পারার তরজমা আমি দেখছি কাজী নজরুল ইসলামের 30 নম্বর পারার তরজমা কাব্য আকারে লিখেছে। আর সূরা আর রহমানের তরজমা লিখতে গিয়ে কি সুন্দর আয়াত, এক অংশ এক পংক্তি আর তরজমা আর এক পংক্তি, দুটো মিলে একটা ছন্দ বানাইছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। ও দোস্ত, এই সব কিছু একমাত্র আল্লাহরই দান, ঠিক কি ঠিক না? চোখের জায়গা মতো বানাইছে, যদি না বানায় কয় হায় রে খুব হিফাজতে রাখতে হবে, বগলের তলে দিয়ে দাও। তাহলে দেখতে হলে মুসলি তাহলে হাত ভেঙে দিয়ে কি বেকায়দা। নাকটারে জায়গা না দিয়ে পিছনে দিলেও পারতো। আল্লাহ কয় না ওভাবে দিলি সেটিং যদিও দেখ আমি বানালি সুন্দর করে বানাতে হই, তো তোমাকে সময় নষ্ট হতো। এক অক্ত খাবার খাতে গেলি 3 গুণ সময় লেগে যেত। খাবার তো খাইতে হলে আগে চোখ দিয়ে দেখতে হবে, ভালো না মন্দ, পরে নাক দিয়ে শুকতে হবে, বাসি না কান্দা, এরপরে মুখে দিতে হবে। তো চোখ তো দিতে হবে বগলে, ডাক দিয়ে কিরকম আছে যাই আগে পরে ওই পাশে নাকড়ে শোয়ালেন, দেখতে বাসি না কান্দা, ফিরে ঘুরে আইনে মুহি দিয়ে আলগে 3 গুণ লাগবে না সময়। আল্লাহ সব হবে না, দেখ ফাঁসে আনে সুখ ফাঁসে আনে গালেও দেওয়া আসে দেখা। সুবহানাল্লাহ। তাফাক্কারু বিখালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন। যা আরেকবার ঘুরিয়ে 14 গোষ্ঠীরে ছাড়িয়ে দিলাম। যদি কোন জায়গা লুকমা পাস আমি আর আয়াত নাযিল করব না। আল্লাহ কয় তাহলে তুমি কি করবা? ঘুরে ফিরে আইসা খাসিআউ ওয়া হুয়া হাসির, লজ্জিত হইয়া বোকা হইয়া নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে ফিরে আসবি। না, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি। গাছতলা শুয়ে রয়েছে বট গাছতলা, বড় বট গাছের ফল ছোট না বড়? লাল লাল একটু একটু বল না, গাছ তো কত বড়। নিচের দিক সে ডাঙ্গায় এই আটখানি কুমড়ো গাছে 1.5 মণি কুমড়ো হয়ে গেছে। বিজ্ঞানী অভিযোগ করছে না এই যে দুটো কয় যে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। এই তো ত্রুটি। গাছ যেমন হবে ফলটা সেরকম হবে, কুমড়োটা হবে বট গাছের, বট হবে কুমড়ো গাছে। গাছ বড় ফল বড়। এই কতি লাকতি বট দুটো ছুটিয়ে চোর কপালের পর পড়ছে। ও লাগতে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি জায়গা মতো আছে। এই দুটো যদি কুমড়ো হতো তাহলে আমরা জানা যাওয়ার সময় থাকতো না। এই 1.5 মণি 2 কুমড়ো 3 কুমড়োর গাইতে আমি 3 মণি কুমড়োর গাইতে কবর হয়ে যেতাম। কেউ কুমড়ো গাছতলা ছুটি যায় না, বট গাছতলা সই। এই জন্য বট ছোট হোক 2-4 কুড়ি মাথায় পড়লেও ঘুমের ডিস্টার্ব হবে না, মাথা ভাঙবে না। কথা কন ঠিক না? আল্লাহ পাক মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে স্বাধীনতা দিয়েছে। তুমি আর রবকে খুঁজে নাও। আর আমি ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমাকে একটু কষ্ট হতো, কত বড় বড় বিজ্ঞানী রকেট বানায়, বোমা বানায়, কত কিছু বানায়, এত কিছু বানায়, আল্লাহরে খুঁজে পাচ্ছে না।
আমার মতো আইলো নাংলা চাইশো যাইয়ে জিয়ে নি ভ্যান চালালে রিক্সা চালালে গরিবের গোলাপান লেহাপড়া জানি না মূর্খ সূর্খ আমরা কি আমাদের এই বুদ্ধিতে আল্লাহ তালাশ করি বাতাম নাকি? আল্লাহ মেহেরবানি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, জন্মের পরে আব্বা মা আমার ডাইন কান বাম কানে আজান একামত শুনাইয়া আমার আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে হিদায়তের জন্য আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ উস্তাদ বানাই পাঠাই দিয়েছে আমাদের জন্য। 2.5-3 লক্ষ নবী রাসূল, 1,24,000 না, অসংখ্য নবী, নির্দিষ্ট সংখ্যাকে বলার কায়দা নেই। কুরআন শরীফের ভিতরে আছে কয়েকজন, হাদিসের ভিতরে আছে কয়েকজন, এরপরে অসংখ্যার কথা আসছে যে অসংখ্যা। তো অনুমান করা যায় 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা রূহের জগতে বাছাই করে নিয়ে আলাদা এক জায়গা বসাইয়া তাদের চরিত্রের শিক্ষা, তাদের শিক্ষা, মানবিক যোগ্যতা সবকিছু কমপ্লিট করে দিয়ে একেবারে মানব জাতির রাহবার করার মতো যোগ্য বানাইয়া আমাদের কাছে পাঠাইছে। কারণ যিনি তিনিরা তো ওয়াজ করবেন, নবী রাসূলরা বয়ান করবেন, নবী রাসূলরা বয়ান করবেন, বক্তা। তো বক্তার মধ্যে যদি আমলের ত্রুটি থাকে তাহলে ওই বক্তার শ্রোতারা আমল শিখতে পারবে না। বয়ান সুন্দর শুনবে কিন্তু যার পরে কত কথা তো ভালো করবে, উনার নিজের দাড়ি কয়টা কিরকম কাইজনি বেসকাতি যাবে কতক্ষণ, কথা তো খারাপ করলো না কিন্তু হুজুর মানুষের ঘোড়ার মতো সাজলো কে? হুজুর মানুষ এনে মেসাকের কথা করলো, অথচ নিজের পকেটে একটা মেসাক বের করতে পারলো না। তো নিজের যদি আমল না থাকে শ্রোতারা আমল করবে না। যে লোকটা এদিক থাকেন, একজনে বাসের মধ্যে এই দাঁতের মাজন বেচতেছে, কি কয় বাসের শব্দ বোঝা যায় না, আর ওই লোকেরও দাঁত নাই, দাঁত না থাকলে তো কথা অস্পষ্ট হয়ে যায় আর বাসের শব্দ বোঝা যায় না। আমি সেই বাসে ওই মাঝখান দিয়ে মধুখানি রইল, আমি ডাই করলাম চাচা কি করেন একটু ভালোই করেন, তাও যা করলো মোটামুটি বুঝলাম যে উনি ফেরিয়া লাগে কিন্তু খুব ব্লান গল্প আছে। আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজরি বেঁচে থাকতে তো পড়বে না, মরার পরও 14 বছর থাকবে। আমি বলছি চাচা এত দামি মাজনে কি বেচা শুরু হচ্ছে কবে থেকে? গাড়িতে অনেকদিন বেশি। আমি দাঁত কি তোমার কটা পড়ার পরের থেকে বেছো না আগের থেকে বেছো? আমি এত বের কথা কর, আমি বললাম যে আমার মতো একটু বুদ্ধি যার আছে সে জীবনও তোমার দাঁতের মাজন। আমি তো বুঝে ফেলাইছি যে এই মাঝনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাঝনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। কথা বল, যেই বক্তা নিজের বয়ানের পর নিজে আমল করে না, সেই বক্তা বয়ানের পর উম্মত আমল করতে পারে না, ঠিক না? এখানে এসে বলছি বক্তারা দেই যে এই কি কয় যে প্রজেক্টর আগে থেকেই বলে দেয় প্রজেক্টর লাইন রাখিবেন কেন? মা বোনটা দেখে বয়ান শুনতে পারবে, মা বোনটা দেখে বয়ান শুনতে পারবে। প্রজেক্টরের পরামর্শ দেয় আলেম হইয়া, আমার মাথার উপরে ঠাঠা পড়ার মতো ঠায়। প্রজেক্টর যদি বক্তা যদি প্রজেক্টর ব্যবহার করার অনুমতি দেয়, উম্মতে বানায় ফেলাইছে হুজুর টের পাইলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজেই পরামর্শ দেয় এবং প্রজেক্টর চলতেছে বুঝতে পারি তারপরে বয়ান করে কেন? এদিক থেকে বলবেন যে তার প্রজেক্টরের দোষ কি? শোনেন দোষ কি? প্রজেক্টর এখানে মেশিন দেশে মহিলাদের মধ্যে পর্দা দেশে না, ওই পর্দার ভিতরে বক্তারা দেখতেছে না, তারা দেখতেছে না বক্তারা। মাঝে মাঝে ফিল্ডে কত মানুষ আছেন তাও একটু ঘুরে দেখায়, আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা এখানে পুরুষরা যারা আছেন আমরা বক্তা সহ আমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখাচ্ছে। এটা যদি নাজায়েজ না হয় তাহলে মহিলাদের মধ্যে একটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি ওখানে কার বউ আইছে। এখন বলবেন যে এটা কি জায়েজ আছে, তাহলে ওটা যদি জায়েজ না তাই এটা জায়েজ হবে কেন? মহিলাদের যেমন আমার দেখা হারাম, মহিলা তো আমার দেখা হারাম। আমার ছবি মহিলার ছবি যদি আমার দেখা হারাম হয় তাহলে আমার ছবিও মহিলার দেখা হারাম। তুমি বাক্তা কি বলে প্রজেক্টরের অনুমতি দিলে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। নবী পাক বলেন মারাতু লাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুকুম বিমাকারিজ মিনান নার। গত রজব মাসে মেরাজে গিয়ে আমি দেখে আসছি জাহান্নামের ভিতরে প্রথম চান্সে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষ চেহারা বড় সুন্দর। আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে কিন্তু তারা জাহান্নামী।
সাজা দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, বড় ধরনের কিছু না, তবে অপমানজনক শাস্তি, অপমানজনক কষ্টদায়ক শাস্তি। খেয়াল করতেছেন না কিছু নিয়ে? জাহান্নামের শাস্তি 3 প্রকার, আযাব 3 প্রকার। কয় প্রকার? আযাবুন আযীম। কোরআন শরীফে আছে না? মানে বড় আযাব, বড় আযাব, বিশাল শাস্তি। আযাবুন আলীম, দেখতে বড় না কিন্তু কাজে বাড়ি খুব কঠিন, কষ্টদায়ক। দেখতে অনেক বড় না কিন্তু কষ্টদায়ক। আর একটা হলো আযাবুন মুহিন, কষ্ট না, বড় না, তবে অপমানজনক শাস্তি। এটা অপমান বেশি, কোন রাজ্যে কোনটা কম না। আযাবুল আযীম, হঠাৎ করে আমার উপরে বিশাল উঁচু হইয়া পানি আমাদের উপরে সাগরের থেকে এসে দম করে বিশাল উঁচু হইয়া পানি এসে তলায় মেরে দিল, এটাকে আযাবুল আযীম। বিশাল বিল্ডিং একটা দম করে ধসে পড়ে রানা প্লাজা ভিতরে ডলি ঘুষে মেরে ফেলাই দিল, এটাকে আযাবুল আযীম। বিরাট বড় একটা বোমা মেরে দিয়েছে এর ভিতরে, কিচ্ছু টের পার আগে সব মরে গেছে, এটাকে আযাবুল আযীম। কথা কি বুঝছেন? আযাবুন আলীম, দেখতে অত বড় না কিন্তু কষ্ট বেশি। একজনে বলে যে তোর তুই ভালো জানি, তুই একটু কষ্ট পাবি না, জামা কাপড় খোলে উবতে সব, এই দেখ রামদাও না, কামান গুলা বারুদও না, এই ছোট্ট একটু বেলেট আনছি, নাপিতের দোকানে তো আজক্ষণ বেলেট দিয়ে কাজ করবো, তার ওভার আর দেখ এক বেলেটের চাইবে কটক দেখছিস, এতে কি হবে ক? তুই উবতে এসো, তোর সারা গাটা আমি এতে সাকসাক করে কেটে দিচ্ছি, একটু বেতা পাবি না, সারা গা হাট্টু বেলেট, একটু জায়গা রাম দাও না, কামান গোলা বারুদ না, একটু বেলেট, কি হবে? সারা গাছ চাকচাক করে কাটিয়ে দিয়ে নড়িস নে, কষ্ট পাবি না। এই যে গরম পানির মধ্যে একটু শূন্য মরিচ আর লবণ দিয়ে একটু পানি গরম হচ্ছি, তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দিবা, শক্ত কিছু দিয়ে না, বিরাস টেরাস না, ফোম দিয়ে দিবা, কষ্ট পাবি না। এই সারা গায়ে একটু বেলে দিয়ে চাকচাক করে কাটিয়ে গরম পানির মধ্যে শূন্য মরিচ আর লবণ দিয়ে জাল দিয়ে যদি ফোম দিয়ে মালিশ করে দেয়, ভারী আরামটা হবে। দেখতে ছোট কিন্তু সবচেয়ে কষ্টদায়ক, ঠিক না? একেবারে আযাবুন আলীম। জাহান্নামের ভিতরে কোরআন শরীফে আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুন মুহিন, 3 প্রকারের আযাবের কথা আসছে। কোনটা কেমন তাই বুঝানোর জন্য বলছি। আল্লাহু আকবার। আযাবুন আলীম, আরেকটা হলো আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। গায়ে গতরে কষ্ট পাবেন না কিন্তু অপমান সহ্য করা কঠিন। কোন এক চেয়ারম্যান 3 টন মাল চুরি হয়ে ধরা পড়ে গেছে, বিরোধী দল তো লাগেই থাকে, কোন পকেটের পেয়ে ফেলছে, 3 টন মাল চুরি করছে, কোর্টে মামলা দিছে, জজ সাহেব ডিসি সাহেবকে ডাইকা, আবার চেয়ারম্যানের জজ ডিসিদের সাথে সম্পর্ক আছে, আর চেয়ারম্যানও বাঁচায় নিতে হবে, আবার বিরোধী দলের মামলারও বিচার করতে হবে। কোর্টে বিচার না করে ডিসি সাহেব, এসপি সাহেব আর জজ সাহেবকে নিয়ে বললেন চলেন বিচারটা আমরা এলাকায় করে আসি, জনগণকে খুশি রাখা হবে, আবার চেয়ারম্যানের গায়ে আঘাত লাগবে না। পুরো ইউনিয়ন ডাইকা হাই স্কুলের মাঠের হাজার হাজার লোক বসাইয়া একটা স্টেজ বানায়, এর উপরে অফিসাররা সবাই আছে, বিচারকরা আছে, সুন্দর একটা চেয়ার বানাইছে, আলাদা করে ফুল দিয়ে সাজাইছে, ওই চেয়ারম্যানের চেয়ারের উপরেই বসাইছে, বসাইয়া বিচার করলো। কি বিচার? কয় যে একজন চেয়ারম্যান ও 2-3 টন মাল ও একটু এলোমেলো হতেই পারে, যাই হোক, তারপরে যেহেতু প্রমাণ হয়ে গেছে একটা বিচারও আপনারা পাবেন। তো ব্যক্তি যেমন বিচার সামন, আপনারা মন খারাপ করবেন না, আমরা একমত হইছি এলাকার সমাজের সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি আপনারা বেছে দেন একটা লোক, সবচাইতে সাধারণ মানুষ, তাকে দিয়ে বিচারটা করাবো। সাধারণ মানুষ একজন বের করে এনে বললো চেয়ারম্যানের বাম কানে তুই এই লতিতে একটা সিপ দিবি, হালকা করে যদি ব্যথা পায় না, খেয়াল রাখিস। হাজার হাজার মানুষ সে রয়েছে, ওই লোক এখন মেথর সুইপার, ও যাইয়ে চেয়ারম্যানের বাম কানে একটা লতিতে একটা ডলা দিয়ে বললো যে 3 টন মাল চুরির বিচার এই। এতে কি একটু কষ্ট হয়েছে? জজের চেয়ারের চেয়ারম্যানের চেয়ারে সাজাইছে বেশি, স্টেজে উঁচুরি বসাইছে, এরপরে চেয়ারম্যানের যত্ন সহকারে সবাই সেই সময়টা হাতে তালি দিলাম আনন্দের সাথে। চেয়ারম্যানের জজের গাড়ি কি করে বাড়ি আগে দিয়েছে, ঘন্টা খানিক পরে দিয়ে যে মাইক বেরোয়েছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, আমক ইউনিয়নের চেয়ারম্যান এভাবে উনি ঘরের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে। এই যে কানে ডলা দিয়েছি আর সহ্য করতে পারে, কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো, কষ্ট মোটেই না কিন্তু অপমানই শেষ নাই, এরকে আযাবুন মুহিন। কথা কন, পাথর সমাজে বিল্ডিং সমাজে বাড়ি ফেরানো কঠিন, ওই বেলেটে কাটার চাইতে কঠিন।
হুজুরে পাক বলেন মারাতুল লাইলাতা উসরিয়া বিবিকারিন তুকরাজু শাফাগুহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে, গায়েও আগুন নাই, সাপেও কামড়াচ্ছে না, গুরজুরও পিটান নাই, এদিকে কোনো জায়গা আযাব নাই, কোনো কষ্ট নাই, শুধু ঠোঁট আর জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে। জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাই মা শানুহুম, ও জিবরাইল এরা কারা? আমার তো মনের দাবি মানুষগুলো জান্নাতি হবে, এদের এই অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? জিবরাইল বলেন হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, নিজে যা বয়ান করত নিজে বয়ানের পর আমল করত না, বরঞ্চ বয়ান করত নিজেকে ভাইরাল করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, সুর দিয়ে, তাল দিয়ে, গান দিয়ে, গজল দিয়ে, ভঙ্গি দিয়ে, কুয়ারা দিয়ে, জামাই দিয়ে, পোশাক দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আবাই দিয়ে, কাবাই দিয়ে, সোনালি বেরোবের আবার একটা গায়ে দিয়ে, মাথা দেড়াইতে টুপি, একটা মাথায় টুপি দিয়ে, তার উপরে রুমাল এখান দিয়ে, ওর উপরে আবার সৌদি আরবে টায়ার বেচাইছে একটা, সৌদি আরবে টায়ার লাগাই দেন না, টায়ার এখান বেচাইয়া, এবার আবার ফেসবুক আবার লাইভ লাগা গেছে। এ কি জন্য দরকার? বাড়িতে বেরোনোর সময় আজকে অমুক জায়গা দিনের দাওয়াতের জন্য যাইতেছি, আগে তো ফেসবুকে ছেড়ে দিতেছে, সব চোর ডাকাতরা জানে হুজুরকে দুটো পয়সায় রাত্রি হয়, তুমি কয়ে দিছো অমুক জায়গা যাচ্ছি, টানি বাড়ি যাওয়ার সময় জায়গা দরকার, হুজুর যা যা নিয়েছেন দিয়ে যান, তুমি তো তাকে ভাত ছিনিয়ে দিছো, বাইরে যাবে তোমার জায়গা মতো। আমাকে ভক্তা হুজুর গেছিলাম কিশোরগঞ্জ হজ করে আসতেছি, তো কদ্দুর আসলে এটা ফাঁকা পাচ্ছে, গাড়ি দাঁড় করাইয়া ডাকাত ৫-৭ জন এসে সালাম কালাম দিয়ে হাসি মুখি কথা বলতেছে, অন্য আসে পকেটের মধ্যে আনতেছে, তোরা সালাম কালাম দিয়ে কত বলতে পকেটে আনদিস, একটু আপনার রস শুনেছে, আপনি বলছেন অফিস সময়ের রিস্কুম, আসমান থেকে আপনাকে রুজি আসে, তাই আপনি বলছেন, তা আপনি আসমানের তে নিয়েছেন, আমাকে রুজি এলো আপনার পকেটে, রইলেন না নীতিতে। ভাইরা লড়া বাদ দাও, কুয়ারা বাদ দাও, দুটো কথা মানুষকে বোঝানোর চেষ্টা করো, মানুষ বুঝতে আসে। সুরের দরকার নাই, গজলের দরকার নাই। বুখারী শরীফের ভিতরে যদি একটা গজল দেখাতে পারো, কুরআন শরীফের কোনো জায়গা গজল নাই, গজল দিয়ে আজকে বক্তা ভাইরাল হতে হবে, বড় কষ্ট লাগে। কোরআন হাদিসের মসলা বুঝাও, টান দিয়ে যে টানের ভিতরে কত ডুন কথা পাওয়া যায়। আল্লাহর রহমতে আমি আমি দাবি করতে পারি অন্য বক্তারা 2 ঘন্টা যে ওয়াজ করে, আমি 1 ঘন্টা তার চেয়ে বেশি করি, 1 ঘন্টার চেয়ে বেশি করি। আমার ওর টান টনেরও দরকার নেই, আমার উম্মতরে বুঝানোর দরকার, উম্মতরে বুঝানোর দরকার। আয়াত একটা টাইম দিয়ে তাক মারি বসে দেয়, আল্লাহ আকবার কয় কিনা, যদি না কয় কোন আল্লাহু আকবার, উনি তাল দিয়ে দেয়। বাইরানি স্বভাবই খারাপ, এগুলোর নাম রিয়া, এগুলোর নাম কি? আল্লাহ যারে এই ময়দানে কবুল করবে তারে আল্লাহ তাআলা কান ধরে নিয়ে আসবে, সুরও লাগবে না, তালও লাগবে না, গজলও লাগবে না, কাটা কাটা ভাঙ্গা কথা মানুষ হা করে শুনবে। আল্লাহ যারে কবুল করবে। সর্বনের পীর সাহেবের কি সুর ছিল, দেশটারে পাগল করে দিয়ে গেছে। এরকম ওলামা ইকরাম, তাদের করে সুর তাল লাগে না, যা বলে মানুষে শোনে, সুরের দরকার নেই, নূর ওলি যথেষ্ট। কথা কোন ঠিক না? যা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই দিয়ে আল্লাহরে খুঁজে নেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের অত বড় বোঝা চাপাই দেয়নি, না সবাই পারবে না, আল্লাহ জানে। এই জন্য 2.5-3 লক্ষ নবী রাসূল পাঠাইছে। এই নবীদের পাঠানোর আগে তাদেরকে নিয়ে ক্লাস করাইছে, তুমি সুন্নতের পাবন্দি করবা, তোমার এরকম হবে সুরত, তোমার সিরাত এমন হবে, আখলাক এমন হবে, চরিত্র এমন হবে, দায়িত্ব এমন হবে, উম্মতের ভিতরে বয়ান করবা। কোন দিন যেন কোন উম্মত লুকমা দিতে না পারে। তবে তোমাকে যেভাবে আমি গড়ে পাঠাইলাম, লুকমার থেকে বাঁচবা তাও না, এক শ্রেণীর মানুষ লুকমা দেবেই, কারণ যে যা পছন্দ না করে তার সামনে তো তার লুকমা হবেই। কথা বল, এই সুসো শিখে শিখে ওই যে ইঁদুরির মতো করে নিয়েছে না, গায়ে তিব্বতা তোরের গিরান, ও জেন্টাল চলে গেলি টের বাজা যে ভদ্রলোক এগিয়ে গেছে। চেনেন চেনেন? হ্যাঁ, সুসোই কয়, সুসো কয় না, সুসো। আতর পছন্দ করে না এমন কোন মানুষ কমই আছে। কে কড়া আতর ভালো লাগে, কে নরমাল আতর ভালো লাগে, তবে আতর সবাই পছন্দ করে, ঠিক না? 2 জাতি এই আতর সহ্য করতে পারে না, সুসো আর মেথররা, সুইপার যারা যে পায়খানা সাফ করে, ওরা আতরের গ্রাম সহ্য করতে পারে না। এখন এরা আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? না। ঘরে যদি সুসোর উপদ্রব বেশি দেখেন, কোন তদবির তালাফি কারতাবিজ করে যে কাজ হচ্ছে না,
10 টাকার আতর কিনে ছড়ায় দিয়ে দেবেন, যে কয়দিন গিরান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। চ্যালেঞ্জ। আমার এক ছাত্র ছিল খলিল নাম, মাদ্রাসা তারাইল বিক্রম মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসার বেড়া হলো বাঁশের চটার বেড়া, ওই বেতি বেড়া, ঠিয়েটির তল দিয়ে কাঠের তল দিয়ে রাত্রি মসজিদি সুসোটা, সুসো বড় কুজুরো, অন্য জায়গায় আগুক আর না আগুক, এই ইমাম সাহেবের যায় না মাঝে রয়ে পাদ্দারে নাই, সামনে এক জায়গা মাইলে তুলে যাবে। এই সপ্তাহে 2-1 দিনের ঘটনা ঘটে। আর ফজরের নামাজ তো সে সময় কারেন্টও ছিল না, লাইটের জ্বালাতো না। প্রথম রেখাতে ইমাম সাহেব সিজদা যেখানে নামাজ ছাড়িয়ে দিন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা দুইয়ে মুছে সাফ করে ফিরে আবার পড়া চিরাই এই ঘটনা। পরে খলিল একদিন আমরা শিয়েছে খলিল, ওর নাম ছিল বলদা খলিল, সরল সোজা মানুষ। কয় যে হুজুর আমারে 10টা টাকা দেন, আমি সুসো খেতে দেবো। আমি তুই 10 টাকা দিয়ে সুসো খেতে আমি কি বলবো, একবার বসে থাকি। কয় যে সেটা দেন আমারে, দেন। 10 টাকা দিছো, আতর কিনে এনে যায় না মাঝে জম্মের মার মাহাইছে, পুরো আতরের এক ডব্বা ঢেলে দিছে। এর ওয়াল্লাহে যতদিন এই যায় না মাঝে আতরের গিরান ছিল, অতদিন সুসো হয়ে নেই। সুসো আতর সহ্য করতে পারে না, এই জন্য কি আতর খারাপ না? নবী রাসূলরা আতর যদি করে কপাল মুক্ত, কমবক্ত পোড়া কপালে কপাল পোড়া, সে যদি নবী রাসূলের উপরে কলঙ্কের ছাপ লাগাইতে চায়, সমালোচনা করে, বুঝবেন যে ওটা সুসো আর ওটা মেথর। সুসো এক মেথরে যে বালতি আতরে গুলো গাড়ি কোদাল একটা বালতি থাকে, একটা কেরোসিনের টপ থাকে, আসে না? এদিকে আসে না? পায়খানা সাফ করতে আসে। ও বাজারের মধ্যে যে ঢুকছে ওই গলিতে যায় না ও কোনোদিন, আজকে ভুল করে ঢুকছে সেই গলি হলো আতরের গলি। প্রথম যে দোকান খুলছে চাচা, আতরের যে দোকানের আলগা গিরান ওই ভক করে বার হয়েছে, ওর না হেলে গিয়ে বেউসে পড়ে গেছে। কারণ আতর বেশে তো হুজুর রাই বেশিরভাগ, উনি বড় চিনতে পারে আল্লাহ এমনি আমাকে নামে বোমা মারি কতটা বুঝলে একটা দোষ। আর এই শয়তান পড়তিয়া জায়গা ভালো না, আমার সামনে এসে বসে, উনি দৌড়ে দাঁড়ায় পানি পুনি ডাইলে ডাক্তার কোনো তাই হুসায় না। ধর ওর ভাইকে ফোন দিয়েছে, ওর ভাই কাছে কোথায় পড়ছে বলেন না, তো যে কোনো জায়গা পড়ার লোক না, যত পচা পায়খানা তো ওরে দি সাফ করে। এমন কি অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেল। কয়েকজন তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে পড়ছে। ওর ভাই কাছে আমিও তো তাই জানি, তুই যে কোনো জায়গা পড়ার লোক না। ও শয়তান কি বলে ওই জায়গা ভর্তি গেছে, কি তদবির করছে। কয় যে আপাতত পানি পুনি ঢালতেছি, ডাক্তার টাক্তার দেখাচ্ছি। কয় না 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 না, ওটা হবে না, আপাতত বাজারের ভিতরে ওই পোল্ট্রির গলিতে নিয়ে যান, অথবা মাছ বাজারে নিয়ে যেতে পারে। আর আমি আসার আগে আপাতত একটু নাকে পায়খানা মাখাই দেন, উষ্টা হয়ে যায়, পরে যা করার আমি করতেছি। ওইতে সরাই নিয়ে পোল্ট্রি বাজারে নিয়ে না একটু ঘুমাইতেছে, মিশাই গেছে। এত ওষুধ কোথায় পালি রে? মেথরে আতর সহ্য করতে পারে না, সুসয় আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ না? এই মাদ্রাসা সহে থাকতে পারে না, এমন সুসো আছে না নাই? আছে। কুরআন হাদিস মাদ্রাসা সহ্য করতে পারে না, এরকম মেথর সমাজে আছে না নাই? আছে। যারা মসজিদ মাদ্রাসা আলেম উলামা কুরআন হাদিসের মোকাবেলায় কথা বলে, তাদেরকে আর কিচ্ছু বলবো না, ওগুলো মেথর আর সুসো ছাড়া আর কিছু না। নিজেকে নিজে অত নামাইয়েন না, ভালো না লাগলে চুপ করে থাকেন। কুওয়াতে নাকি নাদারি বদমা কুন বরভজুদে খুদ সে তামবে হাদমা কুন। নেকি কামাই করতে না পারলি কমপক্ষে গুনাহ থেকে বাঁচেন। বুঝলেন? ঠিক। মাদ্রাসার উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, আলেমের উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, ইসলামকে উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, নবীর সুন্নাতের পর আমল করতে না পারলিও নবীকে ত্যাগ করে করে কটূক্তি করেন না, তাহলে কিন্তু খাসিরা দুনিয়া ওয়াল আখিরা ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। ঠিক না? আল্লাহু আকবার। মনে রাখবেন, সৌদি আরব যারা গেছেন দুই একজন একটু সাক্ষী দিতে পারেন, বা ওই দেশে যারা থাকেন হাউসটা দিকে, ও দেশে পাথরের পাহাড় না, সৌদি আরবে পাথরের পাহাড়, আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তো বড় বড় পাথরের পাহাড়ের নিচেই কিন্তু পরিষ্কার না, ওই পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এই সাইজের পাথর, ছোট বড় পাথর অনেক আছে। তো পাথর এক টুকেরটাও যদি হয় তবুও তো তার গায়ে 2 মণ ওজন। তো বড় পাহাড় যে জায়গা আছে ওর নিচে দিয়ে এরকম ছোট পাথর আছে। আর আপনি ওই বড় পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন আর দেখতেছেন, ও বাবা কত উঁচু, এই উপর দিক সে দেখতেছেন আর নিচের দিক খেয়াল হাঁটতে গেছে, পাথর ছোট্ট একটু ছিল হোসট লাগিয়ে বুড়ো আঙ্গুলির মাথা সেগায় গেছে।
নখমখ উঠে রক্ত পড়ে। এখন রাগ হয়েছে আপনি বড় পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসির বিদায়, যে ছোট ছোট পাথর নিচে আর আমার এই অ্যাক্সিডেন্ট, আমি এবার বাংলাদেশের আসি, তোরে আমি দেহায় ছেড়ে দেবো। পিড়ে গুলি দিয়ে বাংলাদেশের আসি, কয়টা মাটির ডেলা নিয়ে গেছে, পাহাড়ের গাওয়া ভেঙে বেড়াবে, চৈত্য ডেলা ব্যাগ ভরে নিয়ে খরচ ভরে নিয়ে যাই ওই পাথরের পাহাড়ে গাই শুরু করছে। পাহাড় তুই এ জায়গা আসিস বিদায় ছোট পাথর নিচে, আর তাতে আমার পাও শেষ করলো। তুই পাহাড়ে আমি না দেখায় ছাড়বো না, প্রত্যেক মাটির ডেলায় দিয়ে পাহাড়ে গায়ে শুরু করছে। পাহাড় ভাঙ্গে গুড়ু গুড়ে যাবে, কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। কোরআনের প্রতিষ্ঠান, হাদিসের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো পাথরের পাহাড়। নিচে দিয়ে হাঁটতে গেলে ছোট ছোট পাথর পায়ে লাগতেই পারে, তাল বেলিং গুলো ছোট ছোট নিচে দিয়ে এতে একটু ধাক্কা লাগতে পারে, সেই রাগ করে পাথরের পাহাড়ের গায়ে ঢিল মারবা, যে ঢিল মারবা সেই ঢিল ভাঙবে। চোখ কাজ করে তাকে মাদ্রাসা বলে বেহায় বেহায় চায়। মরার 10 বছর আগে তোর চোখের পাওয়ার লেস হয়ে যাবে, তোর পায়খানার দরজা তালাশ করে পাবি না, ঘরে বসে একই মুইতে খাওয়া লাগবে। এর বিপক্ষে হাতে 2 কলম লিখবি, হাতের ডাল মারছি 2 কলম লিখবি, মরার আগে প্যারালাইসিস আটখান ঝুলিয়ে বেড়াচ্ছে, ডাইনার ঝুলিয়ে গেছে, বাবার দিয়ে হাঁকবি, মুতবি, সুসবি, খাবি, সব একাই দিয়ে। মনে রাখেন, ব্রেনের মধ্যে কুকল্পনা আসছো, দেখায় ছেড়ে রাখ কোনো কোনো টেবলি মারে, মাথু বাড়ি যায়, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে বেড়াচ্ছে। বিপক্ষ মুখ দিয়ে কথা বলছিস, মুখ খান্ডে প্যারালাইসিস করবে, নালাবি খালি মার খেয়ে গেছো ডেলায়, পায়ে কি আপনার তোমার আর কতবার বাড়ি যাবে ক্রিমিনাল ব্যক্তি, পাও খান্ডে প্যারালাইসিস বানায়, পঙ্গু বানায় ফেলাই তুই দেবে, জায়গায় বসে হাঁটবি, মুতবি, খাবি। তারপরে ছেলে মেয়েরা মাদ্রাসায় যে হুজুরের কাছে মামলা দেবে, হুজুরের 5,000 টাকা দিলাম, আমার আব্বার একটু জ্বালাল কথা পড়ে মেজি দিয়ে যায়নি, দেখেন শেষ করে বলে আমার মার মুখ ভরে পায়খানা করে দিচ্ছে, সেটা মারবি, সেইটা ভাঙবে। কুয়াতে নাকি না দাড়ি বদমাকুন বরবজুদে কদসে তাম্বে হাদমাকুন। ভালো কাজ করতে পারলি করো, না পারলি কমপক্ষে আকাম করে কুকাম করে বস্তা ভারী করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 লক্ষ নবী রাসূলকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে দুনিয়া পাঠিয়েছে আমাদের রাহবারি করার জন্য। মনে আছে এক নবীর চরিত্রের ভিতরে আরে রাগ করে ফুল মারার মতো শক্তি নাই, এমন একটা জায়গা ত্রুটি রাখে নাই, শতভাগ পিওর করে পাঠাইছে। 2.5 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে আরে দেখে দেখি দুয়ে মাইকেটা মানে গুড়া আইলু না ঠিক কাট কাট করে দিয়ে এতে বাতে বাদে শুনি শুনি যায়। মা স্টান দিবা জীবন করে মসজিদে সিঙ্গেল স্টান, ওয়া উঠা নামাজ আকুচি করা যেতে বাদে না। আল্লাহ দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 লক্ষ নবী রাসূলের উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুকু হবে, আমার নবীর একার চরিত্র তার চেয়ে সুন্দর। আমার নবীকে পাঠাইতে বললেন আপনার অনেক দায়িত্ব। এই আয়াতের মধ্যে কয়েকটা যোগ্যতা, কয়েকটা গুণের কথা বললেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও দোস্ত, আল্লাহ পাক নবীর পাবে, হে নবী আপনাকে পাঠিয়েছি কেন জানেন? শাহেদ, 1 নম্বরে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, সত্য সাক্ষী দিবেন। আপনি যেভাবে বলবেন আমি বিচার সেভাবে করব। নবী পাক বললেন আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য তো প্রেজেন্ট থাকা লাগে, আমি তো আগেও ছিলাম না, আবার আমার তো কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তো চলে যাব, আমি মরার পরে যে ঘটনা উম্মতে ঘটাবে তার সাক্ষী আমি কিভাবে দেব? আর সত্য সাক্ষী দিতে তো তুই ফিল্ডে উপস্থিত থাকা লাগে। আমি তো মাত্র কয়েকদিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই শয়তানগুলো দাওয়াত দিছে, একে বিপক্ষে বলবো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আমার সোহাইব, আমার সাহাবারা যা করতেছে এদের পক্ষে। এই 2 ঘটনা তো বলতে এই আগে যা চলে গেছে ঈসা নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ওই আগের পুরনো শয়তানগুলো, এরপরে আমি মরার পরে যে নতুন শয়তান আসবে তাকে তো কিভাবে কব? আল্লাহ পাক বললেন তোমার একটা কম্পিউটার দেওয়া হবে, একটা কম্পিউটার দেওয়া হবে, তোমাকে একটা
কম্পিউটার, ও কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে A to Z আউয়াল আখির সব থাকবে। তুমি শুধু সফটওয়্যার চেঞ্জ করবা আর দেখবা তার ভিতরে সব আছে। ফাংশন চেঞ্জ করবা, এক একটা করে পাল্টাবা, দেখবা সব পাবা। সেই কম্পিউটারটার নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে একটা কম্পিউটার দেবো রমজান মাসে, ওর ভিতরে আগেরও সপ্তাহ আছে, পরেরও সপ্তাহ আছে। ওটা আবার এমন পিওর, ওর নবীর উম্মত অস্বীকার করতে পারবে না। মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউন বেয়াদবি করে অস্বীকার করতে পারবে না, নমরুদও পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের কোন নুকতার মধ্যে কোনো সন্দেহ নাই। নিশ্চিন্তে কম্পিউটার। সত্য না মিথ্যা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুসা নমরুদ যা করছে কোরআন শরীফে আছে না নাই? ওই পৃষ্ঠা খুলে খুলে সফটওয়্যার বের করে নবী পাক বলবে, যাই নমরুদ, তুই আমার ইব্রাহিমের সাথে এই করছিস, আমি সাক্ষী। এই যে আমার আল্লাহর কোরআনে আছে। নমরুদ হা করতে পারবে না। মুসা, ফিরাউন, তুমি মুসা নবীর সাথে এই করেছো, এই যে কোরআন শরীফে আছে। হা করতে পারবে না ফিরাউন। ঠিকই তো করছে। তো আপনি যেভাবে সাক্ষী দেবেন সেভাবে, তাহলে তো আগের গুলো গেল, কিয়ামত পর্যন্ত সব আছে, সব আছে কিয়ামত পর্যন্ত। এখন এক শ্রেণী মানুষকে হুজুররা দেশ চালাবেন, হুজুররা BCS পড়ি নেই, দেশ চালায়। হুজুররা BCS পড়ি নেই বলে দেশ চালায়। আফগানিস্তানের হুজুররা, আমরাও যা পড়ি হুজুর, আফগানের হুজুররা তাই পড়ি হুজুর। আমরা কওমি মাদ্রাসার হুজুর, আফগানের মৌলবীরাও কওমি মাদ্রাসার হুজুর। একটা মৌলবীও জেনারেল পড়ে নাই। আল্লাহর রহমতে আফগানিস্তানের জন্মলগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যত সুন্দর চলছে, বর্তমানে এই 3 বছর তার চাইতে শতগুণ সুন্দর চলতেছে। কোন আবিষ্কার ছিল না আগে, এ মৌলবীরা আবিষ্কার করছে। এমন গাড়ি বানাইছে, জাপানিকে দেখে চোখ ভুলাই গেছে জওয়ানের। ওয়াল্লাহি মৌলবীরা কি হলো, তো আমাকে গাড়ি চলবে না। 40 বছর রাশিয়ার আমেরিকা দুই দেশে মাতুব্বারি করছে। 40 বছরের ভিতরে একটা খাল কাটিয়ে সাগরের সাথে ও সাগরে মিলিতে পারে নাই। কাটিয়ে আসে এক পাশে আর এক পাশে বালি ডালি বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 1 বছরের ভিতরে সেই খাল কেটে জাহাজ চালু করে দিছে। আমেরিকা আবার চেষ্টা করছে 20 বছর পাহাড় খনন করে একটা সুড়ঙ্গ রাস্তা বানাবে তাদের যুদ্ধের সুবিধার্থে। এক পাশে কাটিয়ে জুট হয়ে আর এক পাশে পাহাড় ভেঙে বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই বিশাল সুড়ঙ্গ রাস্তা তৈরি করে ফেলাইছে। জীবনে কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই আমেরিকানরা। 8,000 কোটি টাকার মার্কিন ডলারের 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই দিয়ে গেছে, যা মৌলবীরা জীবনে সহে দেয় নাই। সেই অস্ত্রগুলো মৌলবীরা চালানো শিখে গেছে। সেদিন ডোনাল্ড ট্রাম্পকে আমাকে কটা ফেরত দাও, মৌলবীরা পারলে এসে নিয়ে যাও। আমি তো আগে দিয়ে এসছি না, আমি তো আমরা যাইয়া নিলে তোমরা আটকিয়ে গেছিলে, এসে নিয়ে যাও। ট্যামটমরা সাহস পাচ্ছে না ঢুকতে, ও সব হেলিকপ্টার চালানো শিখে গেছে। মনে ভাবা মৌলবীরা পারে না। আল্লাহর কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের A to Z আছে। আসেন বসেন, কথা বলি না। আমরা দায়িত্ব নিছিল 4 জায়গার, অনে মরণে জোড়নে কোলনে 4 জায়গার দায়িত্ব নিয়ে উঠে রয়েছি। অতি যে আটকে গেছে বাচ্চা হচ্ছে না, চলে আসবেন, তাবিজ লিখে দেবো। সামন সাক্ষর হুক্কা ওই মুক্ত ওয়ালকাপ মাফিয়া কথা করলা ওয়ালকাপ হুক্কা তাবিজ লিখে দেবো। ডাক্তার সহ আবার হয়েছিল আটকে গেছো, আমরা সেই দায়িত্ব নিয়ে আছি। আবার মূর্তি ভর্তি ছিল কলেমা ভর্তি হতে কলেমা, ছেলেরা কাব্বা কলেমা লাই লেখা কোন জমি, ছেলেরা কাব্বা করে লাই লেখা কোন জমি, জমি মন মরছে, জমি বেচতেছি কলেমা হয় না। হুজুর গেটে কিনছে, হুজুর রাজা সুরে আসেন পড়ছে, পট করে বুড়ের মধ্যে বেরোইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। তুমি মহাবিপদের সময় তোমার কাছে আমরা এই সব জায়গার দায়িত্ব পালন দিয়ে দেখো, পারি না না পারি। কেউ পারে নাই বাংলাদেশের পড়ে জায়গায় 1 নম্বর অফিস। 1 নম্বর হওয়া সবচেয়ে সহজ, 1 নম্বর হওয়া দুর্নীতি করি, তাই না? দুর্নীতি করে সহজ না, এই দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে। সে ছাতায় ভাষ্ট হতে কত তারা বলে ভাষ্ট হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে। কোন তাই পারো না 1 নম্বর হইতে। আমার মাদ্রাসার ছাত্ররা, কোরআনের পাখিরা বারবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কায় যাই ওইরা ফার্স্ট হয়ে চলে আসে, ঠিক কিনা? দিয়ে দেখেন ওই মাদ্রাসার, বিভিন্ন মাদ্রাসার ছেলেরা দেখে ড্রোন বানাইছে নিজেরা, কোনো কিছু কিদ্দারদারি নাই। ওরা ড্রোন বানাইছে, সেই ড্রোন ওড়ে, ছবিও তোলে, অথচ সায়েন্স পড়ে, ওরা কোরআন শরীফ পড়ে।
যাকে যে সায়েন্স পড়াচ্ছ সরকার কোটি কোটি টাকা দিয়ে, তারা কি কচু বানাইছে? কি বানাইছে? তিনজন গাড়ির নাম কই, নসিমন, করিমন, আলম সাধু। তোমার ওই সায়েন্স আলারা বানাইলো, বানাইছে কুষ্টের এক মিস্ত্রি। হ্যাঁ, তোমরা কি বানাইলে? এই সায়েন্সের পিছনে এত পয়সা কেন খরচ করবা? এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, ইনশাআল্লাহ বিদেশের সাথে টক্কর লাগানোর মতো অস্ত্র এরা বানায় দিতে পারবে। সায়েন্স পড়ো তোমরা, আর ৭৬ কেজি বোমাটা বানায় মৌলবীরা। তা তোমরা কি বানাইছো? আব্দুল হান্নানের ৭৬ কেজি বোমা আব্দুল হান্নান বানাইছে, সেই দেওয়ান মাদ্রাসার ছাত্র। তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স গ্রুপ কি বানাইছে? তাদের ডিরেক্টর দেও বানাইছো কয়টা ফটকা বাজি ফুটে দিন রাত্রি। কিছুই পারো না, কিছুই পারো না। কতক্ষণ? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মত সম্পর্কে পক্ষে বিপক্ষে যেভাবে বলবেন কিয়ামতের ময়দানে সেভাবে বিচার করব। মুবাশশিরান, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, উম্মতকে একটু সুসংবাদ শুনাইবেন। ৩ নম্বরে নাদির, শুধু সুসংবাদ শুনাইলে আবার উম্মত অলস হয়ে যাবে, সাথে সাথে ভীতিও প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, ভয়ও দেখাবেন। আরে প্রত্যেকটা কথার উপরে লক্ষ লক্ষ ওয়াজ রয়েছে, যতটুক পারি ততটুক কব। নাজির, মুবাশশির ওয়া নাদিরা। আপনার আরেকটা গুণ হলো দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আল্লাহ ভুলা মানুষগুলোকে, আমি আল্লাহকে ভুলে গেছে যেই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়া আমি আল্লাহর সাথে জোড়ায় দিবেন। তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। নবীওয়ালা এই দায়িত্ব আমরা উলামায়ে কেরামের উপরে আছে। আমার দিক বিশেষ করে আলেম উলামারা আমার এই কথাটা লক্ষ্য করবেন, বয়ানের মঞ্চে এমন কথা বলবেন না, এই বয়ানের মধ্যে আপনি মঞ্চের স্টেজ প্যান্ডেলের ভিতরে মনে করেন না যে বর্তমানে আপনি যা কি আছেন শুধু ওই বিশ্বাসী লোকগুলোই আছে, আপনার বিরোধী লোকগুলো নাই তা না। আপনি হুজুরকে দল করেন, আমলিগির লোকের মধ্যে নাই তা মনে করা ঠিক হবে না, বিএনপির লোক আছে তা নাই তা মনে করা ঠিক হবে না। সব দলের মানুষ আছে, এমন ভাবে বয়ান করবেন যাতে সকলের সংশোধন হয়। আবার কের যেন মনটা নষ্ট হইয়া উলামায়ে কিরাম আর নবী রাসূলদের উপরে মনক্ষুণ্ণ হইয়া চিরকালের জন্য মাহফিল পরিত্যাগ না করে, আপনার বিপক্ষে যেন শত্রুতার অস্ত্র না ধরে। সুন্দর করে বুঝাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার সময় দেখে এক পাগল বসা। পাগল বসে বসে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম আমি একটু খিদমি, আমি একটু স্কির ঘাটতে গোসল করাই দিতাম। আমাকে দেশে সাবান, ও দেশে ফেনা হইতো স্কির ঘাস, ঈদের কসলাইয়া গায়ের খাড় কাটতো এবং ফেনা ফেনা হইতো, গিরাডও ছিল। ওই পাগলকে আল্লাহ তোমার যদি পাইতাম আমি স্কির ঘাট দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম নিজে হাতে সারা গায়ে তেল মাখাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমার এই চিরুনি দিয়ে তোমার মাথাটা আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমারে যদি পাইতাম আমার ছাগলটা দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গা যে শুনে পাগল এই কয়, মুসা নবী পাগলরে দেশে ধমক, আনাড়ি আল্লাহ গোসল করে, আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে গোসল করাবি স্কির গাইড দিয়ে? আল্লাহর মাথা ছিল তা তুই দেখছিস, চুল আছে না নাই তুই আশ্রয় দিচ্ছিস? মুশরিক কোথাকার। আল্লাহ কি আল্লাহ তেল বাড়ি নয়, তুই আল্লাহর তেল বাড়ি দিচ্ছিস? আল্লাহ দুধ খায় তো ছাগলের দুধ খায়, আল্লাহ যদি খায় তাহলে তোর ছাগলের আশা বুঝে দিয়েছে। মুসা নবীর জালালি ছেড়ে তো ওই নবীরই উম্মত। পাগলের হতবত হয়ে যায়, হুজুর 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 আমি টের পাচ্ছি কি করতে কি কইছি। উপরের থেকে ওয়াহি আছে, ওয়াহি আমাত সোয়ে মুসা আজ খুদা, ওয়াহি আমাত সোয়ে মুসা আজ খুদা, বান্দা হে মারা তেরা কর দি জুদা। তু বড়ায়ে ফসলে করদান আমাদি, নাই বড়ায়ে ফসলে করদান আমাদি। উপর থেকে আল্লাহ ডাইকে কয়, ও মুসা তুমি তোমাকে পাঠাইছি আমার ভোলা বান্দারে, তোড়া বান্দারে জোড়ানোর জন্য, ভোলা বান্দাকে আমার নাম স্মরণ করানোর জন্য। তোমারে তো আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পাঠাই নাই। আমার বন্ধু পাগল আমার প্রেমের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ও যে কি কতি কি কইতেছে তার টের পায় না। আমি ওর প্রত্যেকটা কথায় ভিন্ন রকম মজা নিচ্ছিলাম। ও আমার
আমারে গোসল করাই দিতে চায়, কত সাগর প্রেমের কোন সাগরের মধ্যে ডুবতেছে, ও আমারে দুধ খাওয়াইতে চায়, ও আমার মাথা আশ্রয় দিতে চায়, ও প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। তুমি আমার বান্দারে সেই সাগর থেকে উঠাইয়া কেন সরের পর ফেলাই দিলা? তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। তোমারে তো জোড়ানোর জন্য পাঠাইছি, তুলানোর জন্য পাঠাই নাই। বয়ান করবেন সব মানুষ যাতে আপনার আপন হয়ে যায়। দোষগুলো বলে দেব, দোষ বলে দেব। দলের নাম দরকার নাই, ব্যক্তির নাম দরকার নাই। যার যে রোগ আছে সে তার মধ্যে থাকলে সে চিকিৎসা হয়ে যাক। কথা কর তুবরায়ে ওয়াসলে করদান আমাদি। নবী পাক আল্লাহ পাক বললেন তোমারে সুসংবাদ দিতে পাঠাইছি। আমার নবীবার পুরো কোরআন জুড়ে আল্লাহর কালাম পড়ে পড়ে উম্মতকে সুসংবাদ দেওয়া শুরু করলেন। এরপরে নিজের পক্ষ থেকে আল্লাহ যা জানাই দিয়েছে হাদিসের মাধ্যমে সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ শুনে নেন। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী আমার গুনাহগার উম্মতরে বলে দেন, কুল মানে বলে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে বলে দেন, জামাল কামাল লাল টুবল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি বলি জরিনে সকিনে, এই যারা ব্যারাকা ডান্স কারিতা বিয়ার ডিভিশন নির্বার জাগরণী চক্র মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন ভাং মাং খাইতে আকাম কুকাম করে জেনা ব্যভিচার করে বিভিন্ন পার্কে যে তসবি টিপে টুপে নষ্ট বষ্ট হয়ে চলে আইছে, ওরা তার ভয়তে থরথরায় কাঁপতেছে, যে পরিবার আকাম করছে আল্লাহর বাড়ির সামনে যার খাইতে নাই, আল্লাহ বাড়াই দূরে খুনুরে বিলবেনে, এই ভয়তে তারা কাঁপতেছে। তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কোন ভয় নাই, চলে আয় চলে আয়, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ বাজ আ বাজ আ। এ মদ কর ফিরে আয়, গাঁজা কর ফিরে আয়, জিনা কর ফিরে আয়, সুদ কর ফিরে আয়, ঘুষ কর ফিরে আয়, মাগিবাজ ফিকে আয় ফিরে আয়, ফাঁকিবাজ ফিকে আয় ফিরে আয়, লম্পট ফিরে আয়, আরে আকাম কুকাম যারা করে বেড়াস ফিরে আয়, বাজ আ বাজ আ, হারাতে হাসতে বাজ আ, গর কাফের গোবর বুত পুরুস্তে বাজ আ। তুই মূর্তি পূজারও যদি হয়ে থাকিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চলে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। একটা সুসংবাদ শুধু মাফ করে দেব তাই না, ইউদাব লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জীবনে যত গুনাহ করেছো আজকে রাতে এক্ষুনি এই মুহূর্তে তওবা করো। সমস্ত গুনাহ তো শুধু ক্ষমাই করব না, গুনাহ তো ক্ষমা করেই দেব, আর গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দেব। কি চমৎকার! আরে বোঝেন নাই কথা কি কইছি? তওবায় গুনাহ তো মাফ হবেই, আবার যে পরিমাণ গুনাহ মাফ হবে ওই পরিমাণ নেকি হয়ে যাবে। এ কি কায়দা দেখছেন? এর চেয়ে সুসংবাদ আর কি লাগে? আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ জামিআ, একটা গুনাহ থাকবে না। একটু সিস্টেমে আসতে হবে, এদিক তাকান। as-সালাওয়াতুল খামস, এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা সব আপনারা পড়বেন না খালি হুজুররা? সবাই বলবেন। গুনাহ মাপের ফিল্টার 3টে। আগে আগে মাইটি আড়ি দিয়ে ফিল্টার বানাতাম, পানি ফিল্টার করার জন্য। টিউবওয়েলের পানিতে আয়রন 5টা আড়ি নিতাম, ওই বাঁশের ছটা দিয়ে ফ্রেম বানাইয়া উপরের আড়ির মধ্যে টিউবওয়েলের আয়রন আলা পানি, ওর ফাঁসা ফুটো হয়ে গিয়া ওই 2 নম্বর আড়ির মধ্যে দিতাম বালি। ওই বালি ভিজে ওই বালি গাড়ির তলা ছিদ্র, ওটিতে ভিজে কিছু ফিল্টার হইয়া 2-3 নম্বর আড়ির ভিতরে দিতাম কয়লা। ওই কয়লা ভিজতে ভিজতে ফিল্টার আরো খানি ফিল্টার হয়ে যেত পানি, আয়রন কমে। 4 নম্বর আড়ির মধ্যে দিতাম পাথর, পাথর ভিজে ওর তলা ছিদ্র, নিচে দিতাম বালু আড়ি, ওইখানে যে জমা হতো ফুটাই 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 দিনের শেষে 1 হাঁড়ি পানি হয়ে যেত। 1 ফুট আয়রন লবণ আর্সেনিক কিচ্ছু থাকতো না। নবী পাক বলেন সেম তোমার জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য 3টে ফিল্টার। as-সালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমআতু ইলা জুমআ। 5 ওয়াক্ত নামাজ হলো তোমার পানির ফিল্টার।
বালির হাড়ি, 2 নম্বরে কয়লার হাড়ি। গত জুমায় নামাজ পড়েছো, আগামী শুক্রবারে আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত গুনাহ এইটা কয়লার হাড়িতে ফিল্টার করবে। 3 নম্বরে আবার রমাদান উইলা রমাদান, 3 নম্বর হাড়ির ভিতরে পাথর দেওয়া হতো। এইটা হলো গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত গুনাহ এই 2 রমজানের পাথরের হাড়িতে সম্পূর্ণ ফিল্টার করে 5ম হাড়ির ভিতরে তোমার জন্য স্বচ্ছ পবিত্র একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত একটা জীবন ব্যবস্থা, জীবন ওই হাড়ির মধ্যে জমা করে দিবে। আসসালামাতুল খামস। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, শুধু যুবককেই টার্গেট করি তা না, কিছু কিছু মানুষ আছে 40, 45, 50, আদা পাকা আদা কাঁচা, চাইলুনু আমাকে দিক চাইলুনু কয় ভাই আম পাই ভাই ওর সাথে কালার কালার হয়েছে পুরো নরমাল, ওর কাছে চাইলুনু পাই, আইটুনু চাইলুনু, ঠিক আছে? এই আইটুনি চাইলুনি আদা পাকা এরা বেশি বেডঙ্গা। আমার হাজারো যুবকরা কইলে এক্ষুনি তারা কালকে থেকে সুন্নতি পোশাকে রেডি হয়ে যায়। ওরা কই জীবন কত আর শুনলাম, কত আমল করলাম না, রাজি একদিনই বিশ্বাস হয়ে যাবে। এগুলো আসার খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ে না, ঠিক না? কাজের এত ভক্ত, মাঠ ক্ষেত খামারের এত ভক্ত, ব্যবসা বাণিজ্য, আজান তাদের কানেই ঢোকে না। দুনিয়া কামাই করার জন্য লাগছে উঠে পড়ে। 5 ওয়াক্ত নামাজের একটু প্রতিজ্ঞা করি, দেখবেন শান্তিও পাবেন, আরামও পাবেন, মজাও পাবেন, আর সব কাজের মধ্যে বরকতও পাবেন। কয়েকত নামাজ 1 নম্বর ফিল্টার, গুনাহ মাফ করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ। আগামীকাল শুক্রবার মসজিদে সবাই আগে যাবেন। হাদিসে আছে মান গাসসালা ওয়া তাসালা ওয়া গাদা ওয়া তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই। হুজুর বলেন জুমার দিন কোন ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে আর ওই গোসলের ওযুতেই যদি নামাজ পড়তে যায়, সুন্নতি তরিকায় পোশাক পরে, ওয়াদান ওয়া গাদা ওয়া তাকারা, অন্যদিন যোহর পড়তে যায় আজকে একটু আগে যাবে, যে দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। তাই বলে কেউ ঠেলি উঠে দিয়ে না। যুবকরা এই বয়ান শুনে কি কইছে, এরপরে ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে আজে বাজে কথা বলবা না, চুপ করে নামাজ পড়ে বসে থাকবা। তাহলে ঘর থেকে মসজিদে যাওয়া, আবার মসজিদ থেকে ঘরে ফিরে যাওয়া, যাইতে আসতে যতগুলি কদম মারছো না, ফিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেক কদমে আমালু সানাতিন, 1 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কোন নেকি, কোন আমল? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা না 1 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যেই পরিমাণ নেকি, প্রত্যেক কদমে কদমে সেই নেকি দেওয়া হবে। শর্ত হলো উত্তম রূপে গোসল, সুন্নতি পোশাক, ইমাম আগে আগে যাওয়া, ইমামের কাছে কাছে বসা। যুবকরা যে ইমামের কাছে কাছে বসে গেছে, বুড়োরা পাশে বসে গেছে। স্থানীয় প্রভাবশালী কিছু মুরব্বী আছে যারা চাটি বিছাই তুই ইমাম বরাবর আগে, ওকে চাটি মোটে উঠোই মানে না আসলেও কেউ যদি নাও আসো না, চাটি খালি থাকতে হবে, চাটির কান ধরে উঠে ফেলবেন। মসজিদে টাহা বেশি দেবো বলে জায়গা দখল করে দলিল তুই জমি উঠে, এই ফাজলামি বাদ দাও। মসজিদ ছোট বড় সকলের একরকম, তবে ছোট 5-6 বছর, 4 বছর, 3 বছর এদা গেদা মসজিদে নেবেন না, ওগুলো যে ডিস্টার্ব করে। 7-এর আগে পোলা পান্ডে মসজিদে যাইতে দেবেন না, ডিস্টার্ব করে। ইমাম সাহেব একটু একটা 4 বছর একটা আল্লাহ দিয়েছিল, আর ইমামের সবাই করলে আদর আল্লাহ করছে। নামাজের সময় তবে কোন জায়গায় ইমাম সাহেব তার মেম্বারের পর বসাই দিয়ে নামাজে দাঁড়াইছে, ওই সিসকি বসে তো আসিস, ও হইতে প্রত্যেক কাতার দিয়ে তওয়াফ করছে সামনে দিয়ে, সবাই বিরুদ্ধে আছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, খালি আমার সামনে আসবে সর দিয়ে ফেলাই নামাজ ছাড়িয়ে দিয়ে সব যা থাই ইমামের সাথে কাজে কাজে করা সবাই করে জ্বালাও, ঠিক আছে গায়ে ও টের পাইছে নাকি না, আল্লাহ ওরে বাঁচাই চাল্লাই জন্য আমার সামনে আসিনি, ঘুরিয়ে যাইয়ে 4 রেখাতে 2 রেখাত হইছে কেবল। এর মধ্যে ইমাম সাহেব কাছে সবাই নামাজ ছাড়িয়ে দিন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ওনার সামনে যায় নামাজের পথে মুতি দিয়েছে ইমাম সাহেবের সামনে, ওরেও সবাই মুতাই দিয়ে তুই কুরআন হাদিস জানিয়ে আদা কথা মসজিদে আনিস কা। নবী বলেন মুরুসি বিআলাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদের বয়স 7-এর আগে নামাজের কথা বলবা না, পড়ালেখার প্রতি প্রেসারও দিবা না। সে শুনে শুনে যদি পড়ে সেটা তার ব্যাপার, পড়ালেখার প্রেসার 7 বছর আগে দেবেন না। ফুটিয়ে বারোই পারে নাই, চোখ ফোটে নাই, কেজি কিন্ডার গার্ডেন 3 বছর 4 বছর শিশু শ্রেণী, তারপরে জন্ম শ্রেণী, তারপরে চোখ ফোটা শ্রেণী, শ্রেণীর নাম দিয়েছে। যত ব্যবসা, সবচাইতে বড় ব্যবসা চলতেছে বর্তমানে শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ের নাম, ঠিক না? হুজুর নাম এক বিল্ডিং এ 6টা মাদ্রাসা বানায় হয়েছে।
একবার দেখি 6 মাথা চাবি, ওয়াল্লাহি আমি চোখ দিয়ে দেখছি। নারায়ণগঞ্জ আসেন, আমি দেখাই দেবো। উপরতলায় বাজ্যা, নিচের তলায় উনারডা, তারপরে বোর্ডা, তারপরে সালডা, এরপরে শ্বশুরি নামটা, শালা বেটা শালার নামে একটা। এরপরে কেজি কিন্ডারগার্টেন খুলিয়ে এই সমস্ত ব্যবসা শুরু করে দিচ্ছে। ফুটিয়ে মারাই পারে না, তাই স্কুলে দিয়ে দিতে হবে। যদি একবার ওর সেট গরম হয়ে যায়, একবার যদি ওর সেট গরম হয়ে যায়, পড়বো না, পরে সময় মতো দেখবা ওটা গাঁজাখোর এবাখোর লুচ্চ বদমাশ আর পড়বেই, ওর সেট গরম হয়ে গেছে। আর 7 পরে দেখবেন 7 বছরের পরে ওর আর পড়তে বলা লাগবে না। বাচ্চারা সে জ্ঞানের আমি তুমি আপনার কইছিলি আমার একটু বই কিনে দিতি, আমার জন্ম নিবন্ধন আনছে, আমি স্কুলে ভর্তি, আমার সবাই যাচ্ছে, আমি যাতে পারতেছি না। 7 হয়েছে তো ওর পড়ার সাথে আল্লাহ বয়সের সাথে সবকিছু রুচি পাল্টাই দেয়। মসজিদে 7 টাকা নেবেন না। জমিদারের বেটা জমিদার পয়সা দেয় মসজিদে, এই জন্য 2 জন দাঁড় মাঝখানে একটা গ্যাটিস ঢুকে দিয়ে দাঁড়াইছে, সে গ্যাটিসটা হয়ে যেতেছে। একদিন সেই যশোর এক মসজিদে দেখ যে আমার সামনে এসে পাটে শুয়ে বসে এই একটু সেদিন এক মসজিদে দেই, সে দাদা নিয়ে গেছে বুতারে, সে চকলেট রুকুতি গেলি দাদা চকলেট খা, দাদা চা খাবে না, সে লুঙ্গি ধরে ঝুলি বসে, সে চাতা গেছে খুলি। একটাও বানাই বলি না, সব চোখে দেখছি যে সেগুলো। আর কতটা দেখি, আপনারা আমার সাথে গোরেন দেখবেন, আমার সাথে গোরেন দেখবেন খেলা করে। এক জায়গাতে যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইয়া আলকাতা লেখা, সেই মসজিদের পাশে এখানে আলকাতা। ইমাম সাহেব মসজিদের মধ্যে দোকানদারি করে, এ জায়গায় আলকাতা করে না, ওনার বেতন বাই পড়ছে তাই উঠোনে দিলে আলকাতা, বেতন বাই পড়ছে তাই উঠোনে দিলে আলকাতা দিচ্ছে। এ বাংলাদেশে এইগুলো কত তাজের আছে সামনে, মনে আছে বসে বসে বানায়, এ বানানোর সময় নাই। আল্লাহু আকবার। তো কি বলছি, 7 আগে মসজিদে নেবেন না, নিজেরা নামাজ পড়বেন সময় মতো। জুমার দিন সুন্দর করে যুবকরা সামনে যে বসে গেছে, মুরব্বী প্রভাবশালী, ওই যে হুজুরের কাছে রাত্রি শুনছে, সামনের কাতার ইমামের পিছনে দাম ফজিলত বেশি, অন্য জায়গাতে বসে রয়েছে যুবকরা, উনি পিছনে যে সংকেত দিচ্ছে, তার মানে ফিরে দেখ আমি আইছি, তোরা সরিয়ে যা, ওই সব হবে না। কাঁসাপাতা সব পিছনে, যেখানে ছিট পাবেন ওই জায়গা দাঁড়াই যাবে, কেউ উঠোই দিয়ে ফজিলত নিতে যাবেন না। যদি ফজিলত নিতে তাহলে আগে আগে আসেন। মসজিদে বসে ভাব কথা বলবেন না, কি ব্যাপার ফ্যান করে না কা, এই তো কমিটি, বেশি কিছু কই না, একটু কইছে। আর একজন হ্যাঁ ও কি কল রে, আর একজন ঠিকই তো কইছে, ও মাস্টার ক্লিয়ার ক্লিয়ার শুরু হয়ে গেছে, দুজনে দাঁত পড়ে গেছে, ওনার সালামি ফিরে বসে সে গুড় মাহাইতেছ, কিন্তু উনি আছে না নাই মসজিদে, শয়তানি বলু যা করিয়া মসজিদ মাদ্রাসা বাড়তেছে, আর এই যে গেঞ্জাম ফাসাদ, এইগুলোই সব এইগুলো কথা। কয়েল নাইকা, আল্লাহু আকবার, বেশি কিছু বলি, খালি কয়েল নাইকা, এটা দিয়ে মানুষের চাকরি ছুটি গেছে। আছে না এরকম? বাজে কথা বলবে না। জুমার দিন 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাবে। আর রমজান মাসের রোজা রাখবই, হুজুর বলছেন। দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ হাদিস। পজিটিভ হাদিস হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তারাবির নামাজ সহ উক্তীয় নামাজগুলো পড়লো, ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। ওর আমল নামায় একটা গুনাহও থাকে না। সুবহানাল্লাহ, সব গুনাহ সাফ। কি সুন্দর কায়দা। এটা হলো পজিটিভ হাদিস বলছি। নেগেটিভ হাদিস, হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না। মানকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? হুজুর বলে ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু দাতালগুলো নামাজ পড়ে না। আছে না এরকম? রোজা রাখে নামাজ পড়ে না, সন্ধ্যের সময় ইফতারি গলা সবার খাইয়ে পাটে শুয়ে পড়ছে, এই নামাজ পড়তে যাবি না, কথা কই না, রোজা ছিলাম, ওর সাথে কথাই কওয়া যাবে। শুয়ে রয়েছে, উঠে তারাবির সময় এই আজান দিয়েছে, চল নামাজ পড়ি, কথা কই না, রোজা ছিলাম, কালকে আর রোজা থাকতে হবে না, সেই জন্য আজকে নামাজ পড়া যাবে না। আজকে ছিল, কাল থাকতে হবে, ফাঁকে নামাজ পড়া যাবে না।
তোমার ওই রোজায় ভূতির উপোস কিচ্ছু লাভ নেই, হচ্ছে জন্মের খা খাইও। রমজানের রোজা না রাখা সুস্থ মানুষ যদি খানা খেয়ে রক্ত সঞ্চার করে, ওই রক্ত শুকরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। যুবক, তুমি তোমার বডির কাটিং ঠিক রাখার জন্য, সৌন্দর্য ঠিক রাখার, শক্তি ঠিক রাখার জন্য তুমি রমজানের রোজা রাখবা না, মারাত্মক ধরনের রোগে পড়ে যাবা। রোজা হলো মানুষের দেহের ফিল্টার। 30টা দিন রোজা রাখলে শরীরের থেকে হাজারো রোগ ব্যাধি দূর হয়ে যায়। আল্লাহ পাক এই জন্যই তো করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, শক্তির বাহিরে কোনো ইবাদত আল্লাহ চাপাই দেয়নি। রোজা রাখতে পারবো বিধায় আল্লাহ রোজার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। রমজান মাসে একটা অক্ত খাবার মিস নাই। আপনারা কয় অক্ত খান না রোজার মাসে? রোজার মাসে কয় অক্ত মিস করেন? এক অক্ত। আমাদের ওপাশে এক অক্ত মিস করে না। রোজার মাসে 3 অক্ত খায় আমাদের ওপাশে। সকালে খানা একটু রাত থাকতে খায়, দুপুরে খানা মাগরিবের সময়, ইফতারের সময়, আর রাতে খানা তো তারাবির পরে 3 অক্তই খায়। একটু শরীর নড়িয়ে গেছে, বাকি খাবার 3 অক্তই ঠিক আছে, ঠিক না? এর বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দেবেন। তো এই রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে রমজান পাইলে। ওয়াইন কিন্তু মারিদান, যদি অসুস্থ থাকেন, আওয়ালা সাফারিন অথবা দূরে সফরে চলে গেছেন, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, তাহলে অন্য সময় রেখে দিয়েন, অন্য সময় রেখে দিয়েন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান আমল করানোর জন্য আমাদের উপরে কঠিন চাপ সৃষ্টি করেন নাই। সব জায়গায় আল্লাহ সহজ পথ অবলম্বন করেছেন। কথাকান ওযু বানাইতে কষ্ট, তেমন করেন, ব্যবস্থা আছে। রমজানের সময় রোজা রাখতে পারতেছেন না, অসুস্থ, ঈদের রমজানের পরে সুস্থ হয়ে রেখে দিয়ে আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, চেয়ারে পড়েন। চেয়ারে পড়তে পারেন না, নিচে বসেন। বসে পারেন না, শুয়ে পড়েন। যা পারেন আপনি সেটাই আপনার ব্যবস্থা আছে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষকে শক্তির বাইরে কোনো হুকুম চাপাই দেয় না। আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। কিছু পারি না পারি, সেই কথাটা আবার রিপ্লাই করি। নেকির কাজ করতে পারি না পারি, গুনাহ করব না। মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতি করব না, ঠিক আছে? চোখ বেঁকা করে তাকাবেন না, মুখ দিয়ে জবান খুলে আজেবাজে কথা বলবেন না, সমালোচনা বাদ দেবেন। কয় কি হুজুররা লাখ লাখ টাকা খাইয়ে মাইয়ে সাফ করে বেলা গেছে। তুমি কয়টা দিয়েছো? আমি 3 বছরের মধ্যে 5টা টাকা দিছি। 3 বছর ধরে 5টা দিছে, লাখ লাখ টাকা বাজি খাচ্ছে। করতে বলো, কই যে আছে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? কি ব্যবস্থাটা কি? আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি মাদ্রাসার মতো আমার গ্রামের মাদ্রাসা টাইটেল পর্যন্ত যশোর রেল স্টেশন দৌড়াটা না, এই মাদ্রাসার যে সাইজের আমার মাদ্রাসা সেই সাইজের। আমি 20 সালের মে মাসের 1 তারিখ থেকে আমি ওখানে বেতনভুক্ত মোহতামিম হয়েছি। এর আগে মাদ্রাসার সভাপতি ছিলাম। ওই শেষ সময় যা করছি এখনো তাই করি। ওই সময় তো আমার মোহতামিম মানে একটা বেতন ধরে দিতেছে। তাতে 20 সালের থেকে এই যে 24 সাল সে 25 সাল শেষ চলতেছে, এ পর্যন্ত আমার 19 লক্ষ টাকা বেতন পাওনা হয়েছে। 1 টাকাও নিতে পারিনি। সেদিন ছুটির দিন হুজুররা বাড়ি যাবে, ফান্ডে চাইলে নাও নাই, নিজের পকেটে থেকে 1 লক্ষ টাকা দিয়ে হুজুরকে বাড়ি পাঠাইছি। পরীক্ষার সময় কম্পিউটার নেই, প্রশ্নপত্র আনতে হবে বোর্ডের থেকে, সাথে সাথে 43,000 টাকা দিয়ে কম্পিউটারের টাইনি দিছি। মাহফিলের সময় এবার গোপালগঞ্জের পরিস্থিতি ভালো না, কালেকশন ভালো হয়নি। পাক্কা 2.5 লক্ষ টাকা আমার টাকা দিছি মাহফিলে। বক্তারা যে কয়জন 2 দিন ব্যাপী আমার বাড়ি, সকলের খানার জন্য 1 লক্ষ টাকার বাজার আলাদা করছি বাড়ি। 1 টাকা আমাদের সাথে নেইও নাই, জীবনেও নেব না। এরপরও কোটি কোটি টাকা মারি খাচ্ছে, কোটি কোটি টাকা বলে মেরে খাচ্ছি। কোন ভাগ্যে কাছে তা আল্লাহ জানে। এই কথাগুলো বলা বাদ দেন, এই কথাগুলো বাদ দেন। পারলে সহযোগিতা করবেন। আপনি 2 টাকা দিয়ে আরামসে যে ঘুমায় থাকবেন, এই মৌলবীরা ঘুমাবে না। ওরা রাত 3টের সময় উঠে আপনার জন্য দোয়া করবে। আপনার সেই ছেলেটারে 6 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিয়েছেন, সে পিছনে একটা সুন্দরী নারীর উঠাইয়া কক্সবাজার কুয়াকাটা দিয়ে ঘুরে ঘুরে বস্তা বস্তা গুণা পাঠায় দিচ্ছে আপনার জন্য। আপনি ঘুমের মধ্যে গুণাগুলো ছেলে আপনার নামে বিকাশ করতেছে। আর মাদ্রাসায় 1000 টাকা দিয়ে গেছে, ওই যে কয়টা চাইল কিনে খাইয়ে তালবি আলিমরা শেষটাতে উঠে আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ টাকা যদি 1000 টাকা না দিত তাহলে চাউল কিন্তু করতে থেকে আমরা খাইতাম কিভাবে। আল্লাহ তুমি তার দুনিয়া আখেরাতে সবকিছুতে ভরে দাও। যাদের দিয়েছেন 1000, তারা আপনার শান্তির দোয়া করে। আর যারা 6 লাখ টাকায় দিয়ে মোটরসাইকেল কিনে দিচ্ছেন, সে পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইয়ে এই লিং মেরে বেরিয়ে আপনারা কামাই দিচ্ছে। তাহলে
তারপরও তাদের দেবেন না তা বলছি না, কিন্তু এ জায়গা কিছু লেখার দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হজে যার নিয়ত আছে না? হজে যার নিয়ত আছে, আমি দোয়া করি আল্লাহ হজ নসিব করুক। বলবেন যে টাকা নেই, যাবো কোন জায়গাতে? আমি আমার বাপের সাইডেনার একটা মাল পাইনি, নিতান্ত গরিব বাপের ছেলে আমি। বাপের 1 ইঞ্চি জমিও আমি পাইনি, একখান ফুটো টিন ভাঙ্গা থালও পাইনি, নাই কিছু। চরম গরিব বাপের ছেলে আমি। আমার 12 বছর পড়ার ভিতরে আব্বা যা কষ্ট করে 2-1 টাকা দিয়েছে, সেইয়া বলে 12 বছরের পয়সা গোছাইলে 100 টাকা হবে না। পড়ছি কিভাবে? পরের মাঠে খেত খাবার করিয়া। যখন একটা দাঁড়িয়ে উঠছে সেইটা দেখাই আমি সাবালে গেছি, দেখাতে বুঝাইয়ে মসজিদে ইমামতি নিছি। 50 টাকা বেতনে ইমামতি করিয়ে সেই টাকাতে নিজে এবং ছোট দুটো ভাই পিছনে, এই 50 টাকায় 3 বার সারা মাসের পড়ার খরচ। ছাত্র ভাইদের কিতাব দিয়ে আমি পড়ছি, মাদ্রাসার কিতাব দিয়ে পড়ছি। আল্লাহ তাআলা পড়ার ভিতর দিয়ে যতটুক, ওই কষ্টের ভিতর দিয়ে যতটুক কবুল করছে, এ পর্যন্ত চলে আসছি। দোস্ত, এখন এই মাদ্রাসা আমি সেই সময় ভাবতাম, দোয়া করতে পারলে একটু হজে যাব, কাবা ঘরের ছবি দেখি ক্যালেন্ডারে, কিভাবে দেখবো। আমার মতো এত বড় গরিবের পোলারে আল্লাহ তাআলা 6 বার না 7 বার হয়েছে, আমার মনে নেই, 6-7 বার হয়ে গেছে যাওয়া। আমার 4 ছেলে 5 বার, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে উমরা, তারা উমরা করছে। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিয়েছে। আপনি হজে যাবেন, উমরা করবেন, নিয়ত আছে না? একটু নিয়ত করতে পারেন? হ্যাঁ, সত্যি নিয়ত করতে পারেন? অনেকে কয় ও হবে না, এখানে গেলে যাই গেলাম, আরে মিয়া হইবে না, না হবে না, এটা আল্লাহ জানে। হাতটা যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি দুর্গা পূজায় যাবেন? না, সরস্বতী পূজা, না, উলাকান্দি, হজে যাব, বলেন হজে, 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 উমরায়। উমরায় 2-2.5 লাখ টাকা লাগে, হজে 5-6 লাখ টাকা লাগতেছে কমপক্ষে। তো এর জন্য একটা বুকিং দেন, যে আমি 100 টাকা দিলাম, 200 টাকা দিলাম আল্লাহরে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দিন। যদি পকেটে থাকে, হজের নিয়েতে 100 টাকা করে একটু রেডি করেন। এই হজ বুকিং মাদ্রাসায় দেবেন, হুজুররা দোয়া করবে, আল্লাহ এই লোকটা 100 টাকা হজের জন্য দিয়েছে, উমরার জন্য, আমি তার আল্লাহ তুমি তারে 4 লাখ টাকা জোগাড় করে দাও, তার 5 লাখ 6 লাখ যা লাগে তোমার দিতে হবে আল্লাহ, উনি 1 লাখ টাকা দিয়ে 100 টাকা দিয়ে গেছে আমাকে এই জায়গা হজের জন্য। এই হজ বুকিং হিসেবে পকেটে থাকলে 100 টাকা একটু রেডি করেন। 100 টাকা, 100 টাকা যদি 100 টাকা হেঁটে আসার ভিতরে একটা বরকত আছে। আপনি একজনের